আমার নাম মোহাম্মদ ইব্রাহিম হোসেন। আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার ছোট দুইটা যমজ বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা চট্টগ্রাম বিভাগ থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গাঁয়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন মোয়াজ্জেন। আমাদের গ্রাম থেকে বেশ খানিকটা দূরের একটা গ্রামে মসজিদে আমার বাবা মোয়াজ্জেনের চাকরি করে। খুব ছোটবেলা থেকে দেখে আসছি, মোয়াজ্জেনের চাকরি করে আমার বাবা বেশ কষ্ট করে আমাদের পরিবারটা চালাতেন। বাবার পাশাপাশি আমার মাও কিছু টাকা উপার্জন করতেন। মানুষকে, ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন পড়াতেন এবং অনেক মহিলাদেরকে আমার মা কোরআন শিক্ষা দিতেন। সেখান থেকেও অল্প কিছু টাকা উপার্জন হতো, যা দিয়ে আমাদের পরিবারটা চলতো। শৈশব থেকে আমি একটা ধর্মীয় পরিবারে বড় হতে থাকি, কিন্তু আমাদের পরিবারে খুব অভাব অনটন থাকে। 3 বেলা 3 মুঠো ভাত খাওয়াতে আমার বাবার বেশ কষ্ট হয়ে যেত। তারপরেও আস্তে আস্তে করে আমি বড় হতে থাকি। আমার বাবা মা দুজনেরই স্বপ্ন ছিল তারা আমাকে একজন ভালো আলেম বানাবে, আমাকে দ্বীনি লাইনে পড়াশোনা করাবে। আমার বাবার অনেক ইচ্ছা ছিল আমি স্টেজে বসে ওয়াজ করব, আমার ওয়াজ শুনবে হাজার হাজার মানুষ, আমার ওয়াজের মাধ্যমে অনেক বিধর্মী মানুষ ধর্ম গ্রহণ করবে। এমনটাই আমার বাবার স্বপ্ন ছিল। বাবার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি আমাদের এলাকারই একটা মাদ্রাসায় ভর্তি হই এবং সেই মাদ্রাসায় আমি যথারীতি পড়াশোনা করতে থাকি। বাবা বেশ কষ্ট করে, অনেক কষ্ট করে, দুঃখ, কষ্ট আর যন্ত্রণার মাঝে আমাকে টাকা দিচ্ছিল পড়াশোনা করার জন্য। বিধাতার কি নির্মম পরিহাস! আমি যখন মাদ্রাসায় ক্লাস 9-এ পড়ি, ওই মুহূর্তে হঠাৎ করে একদিন মসজিদ থেকে খবর আসে আমার বাবা নাকি ইন্তেকাল করেছে। এই খবর শুনে আমি হঠাৎ করে ভেঙে পড়ি, কারণ আমার বাবার মাঝে কোনো রোগ ছিল না। আমার বাবা কোনো অসুস্থ মানুষ ছিল না, সম্পূর্ণ সুস্থ একজন মানুষ ছিল। শুনতে পারি সকালবেলা ফজরের নামাজের সময় যখন আমার আব্বা দাঁড়িয়েছিল আকামত দেওয়ার পরে, ইমাম সাহেবের পিছনে যখন আমার আব্বা গ্রামের মুসল্লিদের সঙ্গে লাইনে দাঁড়ায়, ওই মুহূর্তে আল্লাহ আকবার বলে নিয়ত বাঁধার কিছুক্ষণ পরে আমার বাবা মাথা ঘুরে পড়ে যায়। আব্বা যখন মাথা ঘুরে পড়ে যায়, তখন সবাই নাকি আব্বাকে ধরাধরি করে মসজিদের বারান্দায় নিয়ে আসে। মসজিদের বারান্দায় আসার পরে আমার আব্বা দোয়া পড়তে থাকে এবং এরকম করতে করতে একটা পর্যায়ে নাকি আমার আব্বার চোখ বন্ধ হয়ে যায়। সবাই তখন ধরাধরি করে পাশের একটা ডাক্তার বাড়িতে আমার বাবাকে নিয়ে যায়। সেখানকার ডাক্তার আমার বাবাকে দেখে মৃত ঘোষণা করে। আমার বাবার এই অকাল মৃত্যুতে আমাদের পরিবারটা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। আমার অনেক স্বপ্ন ছিল পড়াশোনা করে আমি মানুষের মতো মানুষ হব, কিন্তু বাবার এই মৃত্যুতে আমার সেই পড়াশোনার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। একটা পর্যায়ে বাবার লাশ তখন বাড়িতে আসে। গ্রামগঞ্জের অনেক মানুষরা আমার বাবাকে দাফন করার জন্য ছুটে আসে। তারপরে আমার বাবার জানাজা হয় এবং জানাজার পরে আমরা বাবাকে দাফন করে ফেলি। বাবার মৃত্যুর পরে প্রথম দিকে আমার পড়াশোনা কয়েক মাস বন্ধ হয়েছিল। আমি পড়াশোনা করবই না, কারণ ঘরে 2টা বোন আছে, দাদি আছে, মা আছে। আমি পড়াশোনা করতে গেলে অনেক টাকার প্রয়োজন, এত টাকা কে দিবে? চিন্তা করেছিলাম এলাকারই কোনো একটা প্রতিষ্ঠানে আমি চাকরি করব। যেহেতু ক্লাস 9-এ পড়ি, দেখতে শুনতে অনেকটা বড় হয়ে গেছি, কোনো একটা চাকরি বাকরি করে পরিবারকে সাহায্য করব। কিন্তু আমাদের গ্রামের মানুষগুলো সে সময় আমাকে অনেকটা সাপোর্ট করে। আব্বার মৃত্যুর পরে সবার মনে এক অন্যরকম আবেগ জন্ম হয়। সে আবেগের প্রসবতী হয়ে সবাই তখন আমার মাকে বলে, তোমার ছেলে ইব্রাহিমকে আবারও মাদ্রাসায় ভর্তি করাও, আবারও মাদ্রাসায় পড়াও এবং আমরা গ্রাম থেকে টাকা উঠিয়ে ওর পড়াশোনা চালাবো। হঠাৎ করে গ্রামের মানুষ আমার প্রতি এই ভালোবাসা সত্যিই যেন এক অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করে। এরপরে গ্রামের মানুষ সবার কাছ থেকে টাকা উঠিয়ে, চাঁদা উঠিয়ে আমাকে আলেম পর্যন্ত পড়ায়। দাখিল পরীক্ষা দিয়ে আলেম পরীক্ষা দিই এবং এই সবই আমার গ্রামের মানুষের সাহায্য সহযোগিতায়। আলেম পাস করার পরেই আমি একটা দূরের মসজিদের, শহরের কাছাকাছি একটা মসজিদ আছে, ওই মসজিদের ইমামতির চাকরি পাই। তো আমি তখন খুব খুশি হই, কারণ আপনার আলেম পাস করার সঙ্গে সঙ্গে চাকরি পাওয়াটা অনেক কঠিন ছিল। এরপরেও সবার সহযোগিতায় আমি তখন চাকরিটা পাই। সেখানে চাকরি করতেছি, টাকা ইনকাম করতেছি, পরিবারের জন্য পাঠাইতেছি। তখন মোটামুটি দিনটা কিছুটা ফিরে যায়। আমার যে ছোট 2টা বোন আছে তারাও পড়াশোনা করতে এবং তারা দুজনেই যমজ ছিল। তা আমার একটু ইচ্ছা ছিল তাদেরকে একটু পড়াশোনা করাবো, এরপর তাদেরকে বিয়ে শাদী দিয়ে দিব। এই অবস্থার মধ্যেই হঠাৎ করে একটা ঘটনা ঘটে যায়। আমি যখন চাকরি করি তখন আমার চাকরির বয়স খুব বেশি না, আপনার প্রায় 4 থেকে 5 মাসের মতো হবে।
এই 4-5 মাস চাকরি করা অবস্থায় হঠাৎ করে একদিন বাড়ি থেকে খবর আসে আমার মা নাকি ঘর থেকে নামার সময় বৃষ্টির দিনে পিছলা খেয়ে পড়ে যায়। এটা বাড়ি থেকে হঠাৎ করে খবর আসে। তো খবর আসার পরে আমি তখন তাড়াহুড়ো করে বাড়িতে যাই এবং বাড়িতে যাওয়ার পরে দেখি আমাদের এলাকারই একটা হসপিটালে, সরকারি হসপিটালে আমার আম্মাকে ভর্তি করায় রাখে। তো আমার অবস্থা তখন এতটাই খারাপ হয়ে গেছে যে আমার আম্মার কোমরের হাড্ডি ভেঙে গেছে। এমনটাই হচ্ছে সেখানকার ডাক্তার বলেছিল যে আমার কোমরের হাড্ডি ভেঙে গেছে। তো তখন কি করবো আসলে বুঝতে পারতেছিলাম না। হাতেও তেমন কোনো টাকা পয়সা নাই, মাত্র কয়েক মাস হলো চাকরি নিয়েছি এবং ঘরে 2টা যুবতী বোন আছে, ওদের বিয়ে শাদী দিতে হবে। তো এই মুহূর্তে আসলে বলার মতো কোনো অবকাশ নাই। তারপরও গ্রামের মানুষ 2 টাকা 4 টাকা করে যে যতটুকু পারছে আমাকে সাহায্য করছে এবং আমি যে মসজিদে চাকরি করতাম সেই মসজিদেরও মানুষরা আমার কিছু টাকা পয়সা দিয়েছে। তবে এই অল্প কয়েক টাকায় আমার মায়ের চিকিৎসা প্রায় অনেকটা ব্যয়বহুল ছিল, তাই হচ্ছিল না। খুব টেনশনে পড়ে যাই, কি করব তখন ঠিক বুঝতে পারতেছিলাম না। এমন দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝে আমি তখন আমাকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলাম। চট্টগ্রাম মেডিকেল কলেজে নিছি পরে সেখানকার একজন ভালো ডাক্তার ছিলেন, তিনি বলল আমার মায়ের অপারেশন করতে হবে এবং অপারেশনের মাধ্যমে মায়ের পা ঠিক করতে হবে এবং আশা করি মা ভালো হয়ে যাবে, এমনটাই তিনি বললেন। কিন্তু সে অপারেশনটা ছিল অনেকটা ব্যয়বহুল। তিনি বললেন এই অপারেশন করতে সর্বনিম্ন 50,000 টাকার মতো খরচ হবে। তখন আমার কাছে ভাই একেবারেই টাকা পয়সা নাই। আমি তো বারবারই বলি যে আমি মানে কয়েকটা মাস হলো চাকরি নিয়েছি, টাকা কই পাবো। তারপরে আমি এলাকার মধ্যে টাকা খুঁজতে শুরু করি। ইতিমধ্যে এলাকার অনেক মানুষ আমাকে সাহায্য সহযোগিতা করছে। মা যখন আমাদের এলাকার একটা হসপিটালে ছিল তখন এলাকার মানুষের সহযোগিতায় আমি আম্মাকে চিকিৎসা করেছি। সেখান থেকে যখন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করাইলাম তখন দেখা গেল যে আর আমাকে কেউ এভাবে টাকা দিতে চায় না বা টাকা আর কারো কাছে চেয়েও পাই না। সেই মুহূর্তে কি করব এবং ভাবতে ভাবতে হঠাৎ করে আমাদের বাড়ির একজন কাকা আছে, উনি আমাকে পরামর্শ দিল যে তোর খালাই কাকার কাছে যা, তোর খালাই কাকার কাছে টাকা আছে, উনি চাইলে তোরা টাকা দিতে পারবে। তো খালাই কাকা হচ্ছে আমাদের এলাকার খুব সম্মানিত একজন মানুষ এবং তিনি হচ্ছে এই এলাকার প্রাক্তন মেম্বার, তার পাশাপাশি তিনি একজন গ্রামের সর্দার এবং বিচারক। গ্রামে কোনো সমস্যা হলে বা কিছু হলে তিনি সেটা সমাধান করে এবং খুবই প্রতাপশালী এবং টাকা পয়সাওয়ালা একটা মানুষ। আমার এক দূর সম্পর্কের কাকা যখন পরামর্শ দিল আমি তখন এই খালাই কাকার কাছে গেলাম এবং গিয়ে ওনাকে খুব মিনতি করে বললাম যে দেখেন আমরা একটা ইসলামিক ফ্যামিলি, আমার বাবাও দিনের পথে জীবন দিয়েছে এবং এখন আমার পরিবারে এই অবস্থা, আমার মাকে অপারেশন করতে হবে, সর্বনিম্ন প্রায় 50,000 টাকার মতো লাগবে। তো আমি তো একটা মসজিদে ইমামতি করি, আমি তো আসলে মানে আপনাকে যেটা সত্যি কথা সেটাই বলে আমি আপনাকে সব টাকা একসঙ্গে দিতে পারবো না। আর আমি আপনার কাছ থেকে সুদের উপরে টাকাও নিতে পারবো না। আমি সুদের উপর টাকা নিয়ে আমার মায়ের চিকিৎসা করতে পারবো না, আর আপনার কাছ থেকেও মানে আমি একসঙ্গে টাকা দিতে পারবো না। আপনি যদি আমার টাকাটা দেন আমি প্রতি মাসের বেতন থেকে 5,000 করে আপনাকে দিয়ে দিব। এবার যা কয়েক মাস লাগে আপনি যদি এই শর্তে রাজি থাকেন তাহলে আমাকে টাকাটা দিতে পারেন। তো সেখানে আরেকজন লোক মানে আমার আরেকটা কাকার সাক্ষী ছিল। তো সেই কাকার সাক্ষীর মোকাবেলায় তিনি তখন বললেন যে আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি এত বড় একটা বিপদে পড়ে গেছো, তো আমি তো আসলে গ্রামেরই 10 জনের জন্যই আছি বা তোমাদের উপকার করার জন্যই তো এখনো আছি। তো তুমি যেহেতু বিপদে পড়ছো কোনো সমস্যা নাই, আমি তোমাকে টাকাটা দিব। তো তিনি তখন ঘর থেকে 50,000 টাকা আমাকে এনে দিলেন, ওনার ঘরেই টাকা ছিল। এবং টাকাটা দেওয়ার পরে আমি বললাম কাকা আপনি আমাকে এতগুলো টাকা দিলেন, হয়াত মৌতের তো কোনো বিশ্বাস নাই। ভাই তখনও আমার মুখ ভর্তি দাড়ি ছিল, শরীরে পাঞ্জাবি ছিল, মাথায় টুপি ছিল। আমি বললাম যে মানুষের তো নিঃশ্বাসের বিশ্বাস নাই, যে কোনো সময় যে কেউ মারা যেতে পারে। তো আপনি আমাকে এতগুলো টাকা দিলেন, এখন একটা প্রমাণ তো রাখা দরকার, আপনি একটা কাগজ নিয়ে আসেন এবং সেটা লেখেন, আমি সিগনেচার করে দিব। উনি তখন হাসি দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো যে হ্যাঁ ইব্রাহিম, তুই হয়তো আমাকে ভুলে গেছিস বা তোর হয়তো মনে নাই, তোর বাবা যে কোনো বিপদে পড়লে আমার কাছে ছুটে আসতো। তোর বাবার বিপদ আমি উদ্ধার করতাম। আমি তোর বাবাকে চোখ বন্ধ করে অনেক রাতে টাকা দিয়েছি, অনেক টাকা তোর বাবা আমাকে ফিরিয়ে দিয়েছে, আবার অনেক টাকা দেয়ও নাই। এই নিয়ে তোর বাবার উপর আমার কোনো দাবি নাই। আর তুই তো অলরেডি তোর আরেকজন কাকারের সাথে করে নিয়ে আসছিস, সেই কাকার মোকাবেলায় টাকা নিচ্ছিস, তাও আবার কাগজ লাগবে কেন? আমি তোকে বিশ্বাস করি এবং আল্লাহ না করুক তুই যদি মারাও যাস, আমার এই তোর ওই টাকার উপরে কোনো দাবি নেই। ওনার কথাগুলো তখন আমার খুব ভালো লাগলো, মনে হলো সত্যি মনে হয় একজন মানুষরূপী ফেরেশতাকে আমি দেখতে পেলাম। ভিতরটায় অনেক শান্তি অনুভব হলো। টাকাটা হাতে করে নিয়ে আমি চট্টগ্রাম মেডিকেলে ছুটে গেলাম, মায়ের অপারেশনের জন্য টাকা জমা দিলাম এবং আরও কিছু টাকা লাগতো, বাকি টাকাটাও ঋণ ফিন করে কোনো রকমে আমার অপারেশন চালিয়ে গেলাম।
এবং আমার অপারেশন সুস্থ হলো আলহামদুলিল্লাহ। এবং অপারেশন সম্পূর্ণ হওয়ার পরে আমি তখন মাকে বাড়িতে নিয়ে আসি। মাকে বাড়িতে আনার পরে ওই সময় আমার মা হাঁটাচলা করতে পারতো না। আমার আম্মা সম্পূর্ণ হুইল চেয়ারে বসে থাকতো এবং আমার যে 2 বোন ছিল তারাই তখন সংসারের সমস্ত কাজ করতো। আর সে সময় আমার দাদিও অনেকটা সুস্থ ছিল। আমার দাদিও ঘরে কাজ-টাজ করতে পারতো। আমার 2 বোন দাদি মিলে ঘরের সমস্ত কাজ করতো। মা তখন সম্পূর্ণ হুইল চেয়ারে বসেই দিন-রাত পার করতো। এভাবেই তখন সময়গুলো সামনের দিকে যাচ্ছিল। এভাবে আমি আবারও আমার যেখানে চাকরি করতাম, যে মসজিদে চাকরি করতাম, সেই মসজিদে চলে যাই। ওই মসজিদে চাকরি করতেছি, বেতন পাইতেছি। ১ম মাসের বেতনটা পেয়েই আমি ৫,০০০ টাকা নিয়ে ওই খালেক কাকার কাছে আসছি। আইসা বললাম, "কাকা, আপনি তো আমারে টাকা দিছেন ৫০,০০০, এই লন ৫,০০০ আর বাকি টাকা আমি আপনারে মাসে, মাসে সুদ দিব।" এটা বলার পরেই তিনি তখন আমারে বলল যে, "তুমি মাত্র বেতনটা পাইলা আর পাইয়ে টাকাটা আমার জন্য নিয়ে আসছো? হায়রে পাগল! আমি কি তোর কাছে টাকা চাইছি? তোর টাকা লাগবে না। তুই টাকা নিয়ে যা। তোর আম্মারে কিছু ফল-ফ্রুট কিনে দে।" আমি বললাম, "কাকা দেখেন, আমি ঋণগ্রস্ত থাকতে চাই না। আমি আপনাকে যদি প্রতি মাসে ৫,০০০ টাকা করিয়ে দেই তাহলে আমার অনেকগুলো মাস লাগবে আপনার এই টাকা পরিশোধ করতে। আপনি টাকাটা নিয়ে যান।" উনি বলে, "আরে না বোকা, আমি তোর কাছ থেকে টাকা নিব না। তুই ৫,০০০ টাকা নিয়ে যা এবং এটা আমি তোর আম্মাকে আমার তরফ থেকে আমি এটা তোর আম্মাকে দিলাম। এই টাকা দিয়ে তুই তোর আম্মার ফল-ফ্রুট খাওয়াবি, তোর আম্মাকে খাওয়াবি, তুই সামনের মাসে হইলে দিস।" এই কথা বলার পরে ভাই তো ওনার কাছ থেকে যেহেতু এরকম সাপোর্ট পাইলাম, তখন এই টাকাটা দিয়ে ফল-ফ্রুট কিনে আমার মায়েরে খাইতে দিলাম। আমার মারেও বললাম যে, "এমন, এমন খালেক কাকা আমারে তোমারে টাকাটা দিছে ৫০,০০০ মানে ৫,০০০।" আম্মা অনেক খুশি হইছে, আল্লাহর কাছে বৃদ্ধ বয়সে হাত তুলে দোয়া করছে। ভাই ওই সময় আমার বোনের জন্য একটা ভালো বিয়ের ঘর আসছে। আমার যে 2 টা যমজ বোন আছে, 2 টার মধ্যে যেটা একটু বড়, ওইটার জন্য একটা ভালো বিয়ের ঘর আসছে চট্টগ্রাম শহর থেকেই এবং ছেলেটাও অনেকটা দিনদার। আর আমার যে 2 বোন ছিল তারাও দেখতে শুনতে মাশাআল্লাহ বেশ সুন্দরী ছিল। তো একটা ভালো বিয়ের ঘর আসছে, এই বিয়ে নিয়ে তখন আমরা কথাবার্তা বলতেছিলাম। তো কথাবার্তার একটা পর্যায়ে তখন তো ধরেন হাতে কোনো টাকা পয়সা নাই। মানে একেবারেই অভাবের মধ্যে আছি। এখন সম্পূর্ণ শূন্য হাত, এর মধ্যে বোন বিয়ে দেওয়া, মায়ের একটা চিকিৎসা করলাম, এখানে অনেকগুলো টাকা ঋণ হয়ে গেল। তা আমরা যে ছেলের মানে যে ঘটকের মাধ্যমে আমার বোনকে দেখা হয়েছিল, ওই ঘটকের সঙ্গে তখন আমি কথা বলি। ঘটককে বলি যে, "দেখেন, আমার পরিস্থিতি এমন, এমন, আমি এখন কিন্তু কোনো টাকা পয়সা খরচ করতে পারব না। আমার বোন বিয়ে দিব, একটা অনুষ্ঠান করব, ১-২ জন মানুষ খাওয়াবো, এই সামর্থ্য বর্তমানে আমার নাই। আমি কোনো রকমে আমার বোনেরে কলমা কাবিন করে ছেলের হাতে তুলে দিতে পারবো।" তো ঘটক সাহেব তখন বলল যে, "না ইব্রাহিম হুজুর, আপনি এটা নিয়ে চিন্তা করবেন না। এটা কোনো বিষয় না। ছেলেও বিষয়টা জানে আপনার পারিবারিক অবস্থা সম্বন্ধে। ছেলেরাও জানে। তারাও ছেলের বাবা এসে জাস্ট একজন হুজুর নিয়ে বিয়ে পড়ায় মেয়েটাকে নিয়ে যাবে। তাদের অন্য কোনো চাহিদা নাই।" তাই আমি তখন বললাম যে, "ঠিক আছে।" তখন মোটামুটি ধরেন বিয়ের কথাবার্তা ফাইনালি হলো। তো ওই সময় আমি একটু ব্যস্ত ছিলাম। আমার যে মসজিদে আমি চাকরি করতাম, মায়ের অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে বাড়িতে ছিলাম, হসপিটালে ছিলাম। ঠিকমতো মসজিদে চাকরি করতে পারি নাই। সেই দায়বদ্ধতা থেকে আবার ছেলেরও একটু মানে ছেলের দিক থেকেও একটু প্রবলেম ছিল। যার জন্য বিয়ের দিন তারিখ ঠিক করলাম এবং ঠিক সেটা হলো ১ মাস পরে। মানে আমরা যে মাসে বিয়ের তারিখ ঠিক করলাম সেটা ছিল ৫ তারিখ, আমার মনে আছে। সেপ্টেম্বরের ৫ তারিখ। এরপরের মাসের ৫ তারিখে আমার বোনের বিয়ে হবে। মানে ১ মাস আগে বিয়ের কথাবার্তা ঠিক হলো। বিয়ের কথাবার্তা যেদিন ঠিক হলো সেদিনে আমি ওই খালেক কাকার কাছে গেলাম ওই যে মাসের টাকাটা দেওয়ার জন্য। এটা পরের মাসের ঘটনাই আপনাকে বলতেছি। যে মাসে খালেক কাকা টাকা নেয় নাই এর পরের মাসে। এরপরের মাসে আমি তখন টাকাটা নিয়ে খালেক কাকার কাছে গেলাম, যেয়ে বললাম যে, "কাকা, গত মাসে তো আপনি টাকা নিলেন না, এই মাসে টাকাও নিয়ে যান, আর একটা সুখবর আছে।" পরে আমারে বলল যে, "সুখবর আবার টাকা? ভালোই হইতো। তা সুখবরটা আগে বল, টাকাটা পরে বল, টাকাটা পরে দে।" আমি বললাম, "কাকা, সুখবরটা হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে সকালে আমার বোনের বিয়ে বিষয় নিয়ে কথাবার্তা ফাইনাল হলো। ছেলেও চট্টগ্রাম শহরে থাকে, পারিবারিক অবস্থাও ভালো। আমার বোন যে ২ টা যমজ আছে এটার বড়টার বিয়ে নিয়ে কথাবার্তা হইছে।" তো উনি তখন বলল যে, "বাহ! আলহামদুলিল্লাহ, তাহলে তো অনেক সুখবর। তা তোর বোন বিয়ে দিবে, টাকা পয়সা কেমনে কী করলি?" আমি বললাম, "না কাকা, ছেলের পক্ষ থেকে তেমন কোনো চাহিদা নাই। আর ছেলে আমার অবস্থা বেশ ভালোই জানে। আমার বাবা নাই এবং আমাদের সংসার সম্বন্ধে ছেলে ভালোই জানে। তো যার কারণে ছেলে বলছে যে মানে আপাতত ২ জন হুজুর ডেকে আমরা কলমাটা পড়াই, ছেলের হাতে আমার বোনকে তুলে দিব। আপাতত অনুষ্ঠান করার কোনো ঝামেলা নাই।" উনি তখন বলল, "তাহলে তো বেশ ভালোই। তোর কোনো প্রবলেম নাই। তাহলে তো তুই খরচ ছাড়াই বেঁচে গেলি।" তাই আমি বললাম যে, "জি কাকা।" পরে বলে, "তোর কাছে কি টাকা আছে এই মুহূর্তে?" আমি তখন বললাম যে, "টাকা বলতে আমি তো এই যে যেটা নিয়ে আসছি এটাই আছে, বেতন পাইছি এবং বেতন পাই ওই ৫,০০০ টাকা আছে, আপনার জন্য এটা নিয়ে আসছি।" বলে, "৫,০০০ না, আমার এই মুহূর্তে ১,০০,০০০ টাকা দরকার ছিল, পারলে ১,০০,০০০ টাকা আমারে দে।"
আমি তখন বললাম যে কাকা 1,00,000 টাকা, এত টাকা আমি কোথায় পাবো? আর আমি আপনার কাছ থেকে যে 50,000 টাকা হাওলাত নিছি সেটা দিতেই তো আমার 10 মাস লেগে যাবে, আর আমি আপনাকে 1,00,000 টাকা দিব কোত্থেকে? এটা আপনি কি বলেন? ওই তখন আমার বললে 50,000? কিসের 50,000? আমি বললাম ওমা, আপনি আমার 50,000 টাকা ধার দিলেন না? উনি বলে কি 50,000 টাকা ধার দিলাম? আমি বললাম কাকা, আমি তো আপনার কথাবার্তা কিছু বুঝতেছি না, আপনি কি বলতেছেন? আপনি যে আমাকে 50,000 টাকা ধার দিলেন সেই টাকাই তো আমি গত মাসে আপনাকে 5,000 দিতে আসলাম, আপনি নিলেন না, আমার মায়ের ফল খাওয়ানোর জন্য দিয়ে দিলেন, আর এই মাসের আরও 5,000 দিব, মাসে মাসে 5,000 করে দিব, এই কথা আমি আপনার কাছ থেকে টাকা নিছি না? উনি বলে টাকা নিছিস ঠিক আছে, কিন্তু 50,000 বলতেছিস কেন? তাই আমি বললাম তো আমি তো আপনার কাছ থেকে 50,000 নিছি, কত বলবো? উনি তখন আমার বলে তুই টাকা নিলি 5 লাখ আর বলতেছিস 50,000? আমি বললাম মানে কাকা, এটা আপনি কি বলেন? আপনি মানে উনি আবার একটু নেশা টেশা করতো আর কি। তো আমার কাছে তখন মনে হলো সম্ভবত নেশার ঘোরে আছে এমন কোনো একটা অবস্থা। আমি তখন বললাম যে কাকা, আবার ওনার মুখ থেকে আমি একটু গন্ধও পাচ্ছিলাম। যখন আমি বললাম যে কাকা ঠিক আছে, আপনি 5,000 টাকা এখন রাখবেন না পরে দিব? বলে না, আমার 1,00,000 টাকা লাগবে, তো আজকে সন্ধ্যার ভিতরে আমার 1,00,000 টাকা মিলিয়ে দিবি। তখন আমি বুঝলাম যে উনি নেশা টেশা করা অবস্থায় আছে, আমি কথা না বাড়াই। আমি যে কাকা ঠিক আছে, আমি এখন উঠি, আপনার সঙ্গে পরে কথা বলবো, যেহেতু মুখ থেকে গন্ধ টন্ধ বেরিয়ে আছে। তখন আমি উঠে ঘরের দিকে গেলাম, বাড়িতে গেছি। তো ওই রাতটা আমি বাড়িতে থাকবো, মানে 5 তারিখ রাতে বাড়িতে থাকবো, 6 তারিখ আমি 9টা-10টার দিকে মসজিদে যাবো, গিয়ে জোহরের নামাজ পড়াবো, এমন একটা পরিকল্পনা। তো এই 5 তারিখ রাতে হলো আমি বাড়ি আছি, আমি বিষয়টা খুব নর্মালি নিয়েছি ভাই। তো মাগরিবের নামাজ যখন পড়ে বেরোইছি, এমন সময় ওই খালে কাকার ঘরে কাজ করে একটা ছেলে রহিম নামের, ওই তখন আমার ডাক দিছে। ডাক দিয়ে বলতেছে যে ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই, এই কাকা আপনার যাইতে বলছে, মানে খালে কাকা আপনার যাইতে বলছে। তাই আমি বললাম যে মনে হয় ওনার মাথা ব্যথা ঠিক হয়েছে, এই জন্য মনে হয় আমার ডাক দিয়েছে। তাই আমি মাগরিবের নামাজটা পড়ে খুব সুন্দর করে ওনার ঘরের দিকে গেলাম। যাওয়ার পরে ওনার যে ঘরে কাজের মেয়ে ছিল, কাজের মেয়ে বললো যে চা দে, নাস্তা দে, নাস্তা বানিয়ে দে। তো আমার নাস্তা বানিয়ে দিল, দেওয়ার পর আমি নাস্তা করতেছি। তো নাস্তা করে বললাম যে কাকা, এখন কি মাথা ব্যথা ঠিক আছে নাকি এখন উল্টাপাল্টাই বকবেন? পরে বলে না, উল্টাপাল্টা বকবো কেন, আমার মাথা তো ঠিকই আছে, কেন কি হয়েছে? আমি কি উল্টাপাল্টা বলছি? আমি বলে বললাম না, দুপুরে আপনার কাছে আসলাম টাকা দেওয়ার জন্য, আপনি আমাকে বলতেছেন আপনি আমার কাছে 5 লাখ টাকা পাবেন। উনি তখন আমাকে বলতেছে, তো আমি তখন 5 লাখ টাকা বলছি, এখন কি আমি 5,000 বলবো নাকি? আমি বললাম মানে আপনি কি বলতেছেন? পরে বলে তো আমি তো 5 লাখ টাকাই বলবো, তা তুই কি আমার তখন মাথা মনে করছিলি? আমি বললাম না কাকা, তো আপনি কি এখনো ঠিক আছেন? বলে অবশ্যই ঠিক আছে। আমি বললাম তাইলে 5 লাখ টাকা বলতেছেন যে? বলে আমি পাবো তোর কাছে 5 লাখ, আমি তোর কি বলবো? আমি তখন মানে তখন আমি পুরোপুরি শিওর হয়ে গেলাম যে না, ঘটনা এখানে অন্য কিছু। তখন আমি বললাম যে কাকা, আপনি আসলে কি বলতেছেন? আপনি আমাকে তো 50,000 টাকা দিলেন আমার মায়ের অপারেশনের জন্য, আমি 50,000 টাকা আপনার কাছ থেকে নিছি, তা আপনি 5 লাখ টাকা বলতেছেন? দুপুরেও বললেন এই কথা, এখনও বলতেছেন এই কথা। কাকা আমি তো আসলে আপনার বিষয়টা বুঝতেছি না, আপনি কি বলতে চাচ্ছেন? পরে আমারে বলতেছে, তুই কি আমার কথা বুঝোস না? আমি তোর সাথে বাংলা কথাই বলতেছি, আমি পাকিস্তানি ভাষায় কথা বলতেছি না। আমি বললাম আপনি তো আমার সঙ্গে বাংলা ভাষায় কথা বলতেছেন, কিন্তু দিলেন আমারে 5,000, বলতেছেন 5 লাখ। উনি বলে তুই আমার কাছ থেকে গুনে গুনে 5 লাখ টাকা নিয়ে গেছিস। আমি বললাম কাকা, 5 লাখ টাকা আপনি আমারে দিছেন? বলে হ, তোরে 5 লাখ টাকাই দিছি। আমি বললাম দেখেন, টাকাটা যখন আমি আপনার কাছ থেকে নিই, আরেকজন লোক কিন্তু সাক্ষী ছিল। উনি বলে কে সাক্ষী ছিল? আমি বললাম অমুক কাকা সাক্ষী ছিল। পরে বলে হ্যাঁ, তুই মুখরে নিয়ে আয়। তাই আমি তখন বললাম কি যে ওনার এখান থেকে বেরিয়ে গেছে, মানে বেরিয়ে বুঝতে পারলাম যেখানে একটা ঝামেলা। কিন্তু আমি তখন আমার হাত পাগুলো কাঁপতেছিল, বিশ্বাস করেন, আমার মনে হয়েছিল আমার মাথা থেকে টুপিটা পড়ে যাবে কাঁপতে কাঁপতে, এমন একটা অবস্থা। আমি তখন হাঁটতে হাঁটতে আমার সেই কাকার বাড়িতে গেলাম, যেই কাকার উপস্থিতিতে আমি 5,000 টাকা, মানে 5 লাখ, এই কি বলে 50,000 টাকা নিয়েছিলাম। তা আমি তখন সেই কাকার বাড়িতে গেলাম, গিয়া কাকারে ডাক দিলাম, কাকির সঙ্গে কথা বললাম, কাকা তখন ঘরের ভিতরে। আমি বললাম কাকি একটু কাকারে ডাক দেন। বলে তোমার কাকার তো অনেক জ্বর, জ্বরে তো তার গা পুড়ে যাচ্ছে। আমি বললাম কি বলেন, অনেক জ্বর? বলে হ্যাঁ অনেক জ্বর, সে তো এখন শোয়া থেকে উঠতেও পারে না, আজকে সারাদিনে কিছু খায়ও নাই। আমি বললাম কাকি তাও কাকার সঙ্গে না আমার একটু কথা বলা দরকার, আমি একটু কাকার সঙ্গে কথা বলবো। কাকি আমার কাকার সঙ্গে কথা বলতে দিচ্ছে না। তারপর আমি জোরাজোরি করে ভিতরে গেছি। যাওয়ার পরে আমি বললাম কাকা আপনার শরীরটা এখন কেমন? বলে আসিরে বাজান, সারাটা দিন বেশ জ্বরে ভুগেছিলাম, এখন অন্তত কিছুটা ভালো লাগতেছে। আমি বললাম কাকা, আমি তো আপনার মোকাবেলায় খালেক কাকার কাছ থেকে 50,000 টাকা নিয়েছিলাম, এখন যে খালেক কাকা বলে আমার কাছে নাকি 5 লাখ টাকা পাবে। কাকা তখন আমার মুখের দিকে তাকিয়ে বলতেছে কি বলিস সেগুলা? আমি বললাম হ্যাঁ, খালেক কাকা তো আমার এটাই বললো।
পরে কাকা বলে যে কি বলো উল্টাপাল্টা কথা, আচ্ছা তুই যা, আমি কালকে ওই খালেকের সঙ্গে কথা বলবো, কি 5 লাখ টাকা। আমি যে আচ্ছা ঠিক আছে। এই কথাগুলো আমি মাত্র বেরোইছি, এই বাড়ি থেকে বেরোবো, এমন সময় দেখি যে ওই যে রহিমের কথা বললাম, মানে খালেক কাকার বাড়িতে কাজ করে কাজের ছিল, ওদের যে খালেক কাকার বাড়ির দিকে আসতেছে, ওর সঙ্গে আমার মানে মুখোমুখি দেখা। আমি বললাম কিরে রহিম কই আসলি? বলে এই বাড়িতে আসছে। তোর কোনো কাজ আছে এই বাড়িতে? বলে একটা ছোটোখাটো কাজ আছে। আমি তখন ওনাকে থেকে বেরিয়ে চলে আসলাম। বেরিয়ে আসার পরে তখন ঘরে আসছি, আইসে চিন্তা করতেছি যে বিষয়গুলো আমার সঙ্গে কি হইতেছে, মানে এই যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো কি ঘটতেছে আমি নিজেও বুঝতে পারতেছি না। তখন ঘরে এসে সারা রাত ঘুমাইতে পারি না, কারোর সঙ্গে শেয়ার করবো তাও না। ঘরের মধ্যে সবাই অনেক আনন্দে আছে। আমার দাদি, এরপরে আমার নানু বাড়ির 2জন মেহমান আছে, আবার আমার 2 বোন, আর সবাই মোটামুটি একটু আনন্দের মধ্যে আছে। যেহেতু আজকে আমার মানে বিয়ে ঠিক হলো, আমার বোনের বিয়ের মোটামুটি ফাইনাল হলো, তো সবাই তো মোটামুটি একটু আনন্দ ফুর্তির মধ্যে আছে, এমন একটা অবস্থা, প্রায় বিয়ে বাড়ির মতো অবস্থা। আর তখন সবাই আনন্দে আছে। আমি এই দুঃখের বিষয়টা তখন কাউরে বলতে চাই নাই, কাউরে না বলে খাটে গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করতেছি, হায় হায় আমার সঙ্গে এটা কি ঘটতেছে, আমার সঙ্গে এটা কি হইতেছে, আমি কি সত্যিই কোনো খারাপ কাজে পড়ে যাচ্ছি, আমি কি সত্যি কোনো বিপদে পড়ে যাব? আমি না ভাই ডাইং বাও মিলাইতে পারতেছিলাম না, ডাইং বাও কোনো কিছু মিলাইতে পারতেছিলাম না। শুধু আল্লাহর কাছে বলতেছিলাম যে আল্লাহ তুমি রক্ষা করো মাবুদ, তুমি ছাড়া কেউ নেই, আল্লাহ তুমি একমাত্র রক্ষা করতে পারো, তুমি ছাড়া মাবুদ কেউ নেই। এই কথা বলে তখন আমি সারাটা রাত জেগেছিলাম, কিন্তু ঘুমাইতে পারিনি। সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ে চিন্তা করতেছি আজকে তো মসজিদে যাওয়ার ডেট আছে, আমি যেখানে চাকরি করি সেখানে চলে যাব। ভাবতেছিলাম যে আজকে গিয়ে ওখানে জোহরের নামাজ পড়াবো। তাই এখানে যে আপনার খালেক কাকা যে আমার একটা উল্টাপাল্টা কথা বলতেছে, আমি যে আমার আরেক কাকার সঙ্গে কথা বললাম, এখন কি করব আমি, তাইলে একটু বিষয়টা চিন্তা ভাবনা করি। এইটাও বলে তখন ঘরে আসছি। ঘরে আসার পরে আমার নাস্তা দিতেছে, আমি নাস্তা করতেছি, মানে আমার ছোটো বোনের নাস্তা করতেছে আমার সব বৈশা। তখন 8টা কি 8:30টার মতো বাজে। এরই মাঝে রহিম আমাদের বাড়িতে হাজির, মানে ওই খালেক কাকার বাড়ির কাজের ছেলে। রহিম আমরা বলতেছে যে ইব্রাহিম হুজুর আপনারা খালেক কাকা যাইতে বলছে। আমি তখন বললাম যে হ্যাঁ ভালোই হয়েছে আমার ডাকছে, কারণ আমি তখন মসজিদে চলে যেতাম। আচ্ছা ঠিক আছে আমি যাবনি, তুই যা। এই কথা বলার পরে আমি তখন নাস্তা পানি করে আমার বোন আমার জিজ্ঞেস করতেছে, ভাইয়া তোমার দেখে খুব চিন্তিত মনে হচ্ছে তুমি খুব টেনশনে আছো, কোনো কিছু হয়েছে? আমি আমার বোনের বলতেছি যে না কিছু হয় না, আমি ঠিক আছে তোরা টেনশন করিস না। নাস্তাটা করে রুমাল দিয়ে হাতটা মুছে আমি আস্তে আস্তে করে খালেক কাকার বাড়ি থেকে রওনা দিলাম। খালেক কাকার বাড়িতে রওনা দিয়ে আমি তখন এখানে বসছি, খালেক কাকা ছিল, আমি ছিলাম, আমাদের গ্রামের আরও 2জন মুরব্বী ছিল, মানে তারাও দরবার কারবার করে, খালেক কাকার সঙ্গ বলা চলে। পরে আমি গেছি, পরে আমার বলে যে ইব্রাহিম বস। আমি বসছি, বসার পরে খালেক কাকা আমার বলে ইব্রাহিম তোর মাথা ব্যথা ঠিক আছে তো, এখন তুই সুস্থ তো? আমি বললাম যে কাকা এটা আপনি কী বলেন, আমি সুস্থ থাকবো না, আমি অসুস্থ নাকি, আমি তো ঠিক আছি। উনি বলে না এখন আবার উল্টাপাল্টা বলবি না তো? আমি বললাম উনি উল্টাপাল্টা বলবো কেন, আপনার সঙ্গে তো আমার উল্টাপাল্টা কোনো কথা নাই। পরে বলে না তুই টাকা নিলি 5 লাখ, বলিস 50,000, তাহলে এটা কি উল্টাপাল্টা হলো না? আমি তখন দাঁড়ায় গেছি, দাঁড়ায় গিয়া একটু রেগে গেছে, রেগে গিয়ে বললাম কাকা আপনি বারবার এক কথা বলতেছেন, একটা মিথ্যাকে যদি বারবার বলা হয় এটাও শুনতে যেন সত্যি লাগে, আপনি কেন বারবার আমাকে এরকম কথা বলতেছেন? আপনি আমার দিলেন 50,000, আমি 5 লাখ টাকা নিয়ে কি করব? আমি কি বিদেশ যাব, না বিল্ডিং দিব, না ঘরের কাজ করবো, না কি করব? আমি বলে আমি কি জানি, তোর বোন বিয়ে দিবি? আমি বললাম আমার বোন বিয়ে দিব 5 লাখ টাকা দিয়ে? আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? কি বলেন এগুলা? তার মধ্যেই তখন আমাদের গ্রামের আরেকজন মুরব্বী আছে, সে আমারে বলে যে ইব্রাহিম বস, এত রাগারাগি করিস না, বস। আমি তখন বসছি, বসার পরে খালেক কাকা আর কোনো কথা বলে না, তিনি মোটামুটি চুপ হয়ে গেল। ওনার সঙ্গে যারা আছে তারা তখন আমার বলতেছে ইব্রাহিম তুই যে ওনার কাছ থেকে টাকা নিয়েছিলে কোনো ডকুমেন্ট আছে? আমি বললাম জি আমি ডকুমেন্ট ওনাকে বলছিলাম যে একটা কাগজ করেন, আমি কাগজে লিখে দিই, উনি কাগজ করতে রাজি হয় নাই। উনি আমার বলে, উনি আমার বিশ্বাস করে, উনি আমার বাপের অনেক টাকা দিছে এবং আমার এটাই বলছে। পরে বলে টাকা নেওয়ার সময় কেউ ছিল? আমি বললাম হ্যাঁ আমার একজন কাকা ছিল, এই কাকার নাম বললাম যে অমুক কাকা ছিল, তিনার মোকাবেলায় তিনের সামনে আমাকে টাকাটা দিচ্ছে, তিনি আমাকে তার কাছে পাঠাইছে। পরে রহিমে বললো যে রহিম যা তো ওনারা ডাক দিয়ে নিয়ে। আমি তখন চুপচাপ বসে আছি, তখন চা দিতেছে, বিস্কিট দিতেছে, খাইতেছি, আর মানে চিন্তা করতেছি আর কি হইতেছে এগুলো, কোথায় 50,000, কোথায় 5 লাখ, কি বলে মাথার তা ঠিক আছে? কিছুক্ষণ পরেই তখন ওই কাকারে নিয়ে আসলো যার মোকাবিলা আমি টাকা নিয়েছিলাম। ওই কাকারে আসার পরে কাকা তখন বসছে। পরে এই খালেক কাকা তখন ওই কাকারে জিজ্ঞেস করতেছে, কই রে তুই তো এখানে ছিলি, তোর সামনে আমি যে ইব্রাহিমরে টাকা দিলাম, আমি ইব্রাহিমরে কয় টাকা দিছি? এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই কাকা খালেক কাকার দিকে তাকে আমার দিকে তাকে বলতেছে কেন 5 লাখ? যখন 5 লাখ বলছে
আমি তখন ওনার মুখের দিকে তাকায় আছে, তাকায় দেখে বলি, কাকা কি বলতেছেন এগুলা? পরে বলি, কি বলতেছি মানে? তুই না আমার কাছ থেকে আমার শুনিয়ে এসে 5 লাখ টাকা নিয়ে গেলি। আমি বললাম, কাকা কালকে রাতেও আপনার সঙ্গে আমার কথা হয়েছে। আমি আপনাদের যে বললাম যে কাকা, খালেক কাকা বলে আমি নাকি তার কাছ থেকে 5 লাখ টাকা নিছি। আপনি শুনে বলেন ওর কি মাথা খারাপ হয়ে গেছে? কি উল্টাপাল্টা কথা বলে। আর রাত পেরিয়ে সকাল হতে না হতে আপনি ভুলে গেলেন আর আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন। উনি তখন খুব গরম, লাভ দুইটা বলতেছে, বিয়াদব, তোর বাপে তোর মাদ্রাসায় পড়াশোনা করাইছে, তুই আলেম হয়েছিস, এই গ্রামের সমস্ত মানুষের টাকায় তুই বেটা আলেম হয়েছিস, এই গ্রামের প্রত্যেকটা মানুষ টাকা দিয়ে তোর হুজুর বানাইছে, আর তুই তো একটা বেয়াদব, তুই তো একটা চরম বেয়াদব। আমরা সবাই এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে তোর আলেম বানাইলাম, তুই এখন আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলিস। আমি যেন তখন মাসুম বাচ্চা, আমি বুঝতে পারতেছি না আমি কি বলবো। আমি একবার এই কাকার মুখের দিকে তাকাই, আবার ওই কাকার মুখের দিকে তাকাই, আবার উপরের দিকে উপরওয়ালার দিকে তাকাই। হো আল্লাহ, হে কেমন দুনিয়া, হে কি। পরে খালেক কাকা আমারে বলে, আমার টাকাটা লাগবে, আমার টাকাটা লাগবে। তুই যেহেতু এখনই চরম বরং তিরিং বিরিং শুরু করছিস, তাহলে আমি তোর সময় দিব না, তোরে আমি সময় দিলাম হাইস্ট 3 দিন। এই 3 দিনের ভিতরে তুই আমার 5 লাখ টাকা দিয়ে যাবে। যদি 5 লাখ টাকা দিতে না পারিস, তাহলে তোর ঘর দুয়ার ভাঙা, তোর যে বোনের বিয়ে ঠিক করছিস না, ওইটারে আইনা ল্যাংটা করে পিটাবো। আমি বললাম, কাকা দিলেন 50,000, বানাইলেন 5 লাখ, যে বোনের বিয়ে ঠিক হয়ে গেছে সেই বোনের আইনা ল্যাংটা করে পিটাইবেন। আপনাকেও বিচার কি হইব না? আপনাকেও বিচার কি আল্লাহ করব না? আপনারা কি আল্লাহরে ভয় পান না? মৃত্যুর পরে যে প্রত্যেকটা জিনিসের জন্য একটা বিচার হবে, এইটা কি বিশ্বাস করেন না? উনি বলে, তুই আলেম, এগুলো তুই বিশ্বাস করে, এইসব আমাদের বিশ্বাস করার দরকার নাই, আমরা এইসব বিশ্বাস করিও না, এগুলো তুই বিশ্বাস কর, তোর এইসব চিন্তা ভাবনা, আমাদের চিন্তা ভাবনা নাই। আমরা কারো কাছ থেকে 1 পয়সা খাইও নাই, কারোর খাওয়াইও নাই। আমরা কোনো খারাপ মানুষ না যে আমাদের এগুলো নিয়ে ভয় পাওয়া লাগবে। আমি বললাম, কাকা কি বলতেছেন এগুলা কাকা? এরই মাঝে এখানে দুলাল কাকা বলে আরেকজন লোক আছে, তিনিও দরবারি, মানে দরবার কারবার করে, মেল করে। তিনি তখন আমার বলতেছে যে, ইব্রাহিম আর কথাবার্তা বাড়াইস না, এখন বাড়ির দিকে যা, এবং এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, পরে কথা বলবো। তুই বলতেছিস 50,000, উনি বলতেছে 5 লাখ, এটা কি কোনো কথা? আমি বললাম, কাকা আপনি কোরআনটা যদি বিশ্বাস করেন, আপনি 30 শরীফা কোরআন আইনা আমার মাথায় দিয়ে দেন, আমি ওই কোরআনটারে মাথায় নিয়ে বলবো, কাকা আমি ওনার কাছ থেকে মাত্র 50,000 টাকা নিয়েছি, এবং এই টাকা আমি যার সামনে নিয়েছি, আজকে সেও বেইমানি করতেছে, আজকে সেও সকল ঘরের মতো বেইমানের মতো সেও উল্টাপাল্টা কথা বলতেছে। কাকা আমি এত টাকা নিয়ে কি করব বলেন? আমি একজন গরিব মানুষ, আমি নিহাত একজন গরিব মানুষ, একটা মসজিদের আমি ইমাম, আমি কয় টাকা বেতন পাই বলেন? আমি কি জন্য ওনার কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে যাব? আর উনি বা কেন আমাকে 5 লাখ টাকা দিবে? খালেক কাকা তখন দাঁড়িয়ে বলতেছে, আরে 5 লাখ কেন, আমি এই গ্রামের এমনও মানুষ আছে, আমি 20 লাখ টাকা পর্যন্ত দিছি, আমার কাছ থেকে 20 লাখ টাকাও নিয়ে গেছে। আমি তখন অসহায়ের মতো এর মুখের দিকে একবার তাকাই, ওর মুখের দিকে একবার তাকাই, ঠিক এরকম করতে করতে একটা পর্যায়ে ওখান থেকে উঠে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। বাড়িতে আসছি, আসার পরে আমি তখন আর কোনো কিছু করলাম না। বাড়িতে এসে আমি তখন আবারও আমার যেখানে চাকরি করি ওই মসজিদে চলে গেছি। মসজিদে যাইয়া, মসজিদে গিয়া নামাজ কালাম পড়াইলাম, মানে জোহরের নামাজ পড়াইলাম, এবং জোহরের নামাজ পড়ে মসজিদে বসে বসে চিন্তা করতেছি আমি এখন কি করব। ওরা গ্রামবাসীরা সবাই যেভাবে একজোট হয়ে গেছে, বা সবাই যেভাবে আমাকে ধরার চেষ্টা করতেছে, আমার এখন কি করার আছে, আমি এখন কি করতে পারবো, এটা থেকে আমার বাঁচার উপায় কি? আমি বিশ্বাস করি এই মসজিদে জোহরের নামাজের সময় বসছে, আসরের আজান দিয়ে দিছে, মানে আমি সেই টাইমটা পর্যন্ত মসজিদে বসে আছি, কোনো উপায় বুঝতে পারছিলাম না, মানে কোনো কিছু বুঝতে পারতেছিলাম না যে কি করব। জোহরের থেকে আসরের আজান দিয়ে দিছে, আসরের নামাজটা আমি মসজিদে আজান দিয়ে আসরের নামাজও পড়াইলাম, এবং আসরের নামাজ শেষ করার পরে তখন আমি মাগরিবের সময়, এই সময়ের ভিতরে আমাদের গ্রামের কয়েকজন লোক আসছে আমার মসজিদে। আসার পরে তারা তখন আমারে বলতেছে যে সেম একই কথা, খালেক কাকা তাদেরকে আমারে যাইতে বলছে, কালকে সকাল 10টা বাজে স্কুলের মাঠে হচ্ছে দরবার, এবং স্কুলের মাঠে ওই দরবারে আমাকে উপস্থিত থাকতে হবে। আমি স্কুলের মাঠে দরবারে উপস্থিত থাকবো, যদি আমি স্কুলের মাঠে দরবারে উপস্থিত না থাকি, তাহলে আমাদের ঘর বাড়ি ভেঙে দিবে, আমাদের সঙ্গে ঝামেলা করবে। এই কথা বলে গ্রামের লোকগুলো তখন চলে গেছে।
চলে যাওয়ার পরে আমি তখন এই এই জায়গার মধ্যে ঘরের মধ্যে আমি শুয়ে আছি। আমার যে মসজিদের রুম আছে ওই রুমের মধ্যে শুয়ে আছি। আনুমানিক রাত তখন আপনার প্রায় 12টা কি 12:30 এরকম একটা টাইমে হঠাৎ করে মনে হলো কি জিনিস আমাকে ডাকতেছে। আমার ঘরের দরজায় কয়েকটা ডাক দিল। কয়েকটা ডাক দেওয়ার পরে আমি তখন দরজাটা খুলে বেরিয়েছি। আমার পরনে তখন একটা লুঙ্গি আর একটা এক সাইজের একটা গেঞ্জি গায়ে ছিল। আমার টুপিটাও মাথায় ছিল ওই সময়। পরে আসার পরে দেখি যে আমার ওই কাকা, যে কাকার নামটা আমি এখানে প্রচার করতে চাই না বা বলতে চাই না, আমার সেই কাকার সাথে আরো 2জন লোক দাঁড়ায় আছে। ওই নিমক হারামটা, বেঈমানটা, যার সামনে আমি খালেক কাকার কাছ থেকে টাকা নিয়েছিলাম। পরে আমি বললাম যে কাকা, এত রাতে আপনি এখানে কেন আসছেন? পরে বলে তোর সঙ্গে আমার কিছু কথা আছে, আমি তোর কথাগুলো বলতে আসছি। আমি বললাম তা কি কথা বলবেন বলেন। বলে এদের সামনে বলা যাবে না, তুই একটু এই সাইডে, আমি তোর সাথে একটু গোপনে কথা বলবো। কথাগুলো শুনলে তোর উপকার হবে, ক্ষতি হবে না। আমি তো জানি এর পরের দিনে সকাল 10টা বাজে দরবার, এবং সেই দরবারে আমার থাকতে হবে। হয় আমাকে টাকা দিতে হবে, না আমার ঘর বাড়ি ভেঙে দিবে। কারণ আমি তো ওই সমস্ত গ্রামীণ পলিটিক্সের সাথে জড়িত না। আমি তো গ্রামের মানুষের এরকম প্যাঁচ গোছ, ওদের চালাকি আমি তো ভাই বুঝি না। ওরা আমাকে যা করে আমাকে তাই করতে হবে। আমি তো আর অতটা চালাক মানুষ না। যাই হোক, যথারীতি এমন করেই কথাবার্তা হলো, এবং হওয়ার পরে উনি তখন আমাকে সাইডে নিয়ে গেছে। সাইডে নিয়ে আমার বলে, ইব্রাহিম, আমি তোর খুব গুরুত্বপূর্ণ কয়টা কথা বলি, আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোন, কথাগুলো শুনলে তোর কাছে আসবে। আমি বললাম হ্যাঁ, সেটা তো আগেও বললেন, তা বলেন কি বলতে চান। উনি আমার বলতেছে যে তুই তোর খালেক কাকার কথা মেনে নে। আমি বললাম খালেক কাকার কথা মানবো? খালেক কাকা আমার কাছে 5 লাখ টাকা চায়, আমি সেটা স্বীকার করবো? ও কাকা, এখন তো নিশিরাত, আল্লাহ তো একদম আসমানে আছে, এখন তো নিশিরাত, পুরো পৃথিবী তো ঘুমিয়ে গেছে। কাকা আপনি আমার সত্যি করে বলেন তো, এখানে তো কেউ নেই, শুধু আপনি আর আমি আছি। কাকা মরার পরে তো আপনি কবরে যাবেন, অন্ধকার কবরে তো আপনি থাকবেন। কাকা কি জন্য, কিসের সাথে আপনি এমন মিথ্যা কথা বলতেছেন? দিছি আমারে 50,000, আপনি কেন 5 লাখ বলতেছেন? উনি তখন আমার দিকে তাকিয়ে বলে, তোরে 50,000 দিছে, কিন্তু আমি 5 লাখ টাকা বলছি। আমি বললাম কেন বলছেন 5 লাখ টাকা? উনি তখন আমাকে বলে, আমি কেন 5 লাখ টাকা স্বীকার করেছি এর কোনো ব্যাখ্যা আমি তোকে দিতে পারবো না, তবে এই নিশিরাতে আমি তোর যে কথাগুলো বলি তুই এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোন। আমি বললাম ঠিক আছে, বলেন কি বলবেন। উনি বলে, ইব্রাহিম রে, তোর খালেক কাকার ঘরে যে একটা কাজের মেয়ে আছে কুলসুম আক্তার নামের, এই মেয়েটারে দেখেছিলি? আমি বললাম হ্যাঁ দেখলাম তো, মেয়েটা তো গতকালকেও আমাদেরকে চা বিস্কিট দিয়ে গেল। বলে তুই কি এই মেয়েটারে বিয়ে করবি? ডিরেক্টলি আমি তখন একটু অবাক ওনার দিকে তাকালাম। কাকা কি বলেন, আমি কেন এই মেয়ের বিয়ে করব? বলে তুই যদি এই মেয়েটাকে বিয়ে করিস তাহলে তোর সমস্ত সমস্যা থেকে তুই সমাধা পেয়ে যাবি। আমি বললাম মানি? উনি বলে মানি হচ্ছে তুই যদি কুলসুমকে বিয়ে করিস তাহলে তোর খালেক কাকা যে তোর কাছে 50,000 টাকা পাবে, 5 লাখ টাকা তো বাদই, যে 50,000 টাকা পাবে ওই টাকাও তোকে দিতে হবে না। আর যদি তুই মেয়েটারে বিয়ে না করিস তাহলে তোর তো 5 লাখ টাকা দেওয়া লাগবে। আর যদি তুই 5 লাখ টাকা কালকে মধ্যে দিতে না পারিস তাহলে তোদের ঘর বাড়ি সব কিছু ভেঙে দিবে। ইভেন তোদের ঘর বাড়ি ভেঙে তোদের ওই জায়গাটা ওই তোর খালে কাকা দখলে নিয়ে যাবে। ইভেন তোর বোনদেরকে খুব অপমান করবে। তোর বোনের যে বিয়ে ঠিক হয়েছে সেখানে তোর বোনকে বিয়েও দিতে পারবি না। আমি বললাম কাকা এটা আপনি কী বলতেছেন? তার মানে কি জোর যার মূল লোক তার, আমার কি কোনোই বিচার নাই? উনি বলে আমাদের গ্রামে তুই খালেকের উপরে খারাপ কোনো কথা চলে না। খালেকই আমাদের গ্রামের প্রধানমন্ত্রী, সেই সব কিছু, তার কথার উপরে কেউ কোনো কথা বলবে না। আর তুই যদি এই কাজটা করিস তাহলে তুই সব কিছু থেকে বেঁচে যাবি। আমি বললাম আচ্ছা আমি যদি কুলসুমকে বিয়ে করি তাহলে খালেক কাকার সুবিধাটা কি? ওই তখন মাথাটা নিচের দিকে তাকিয়ে বলতেছে তুই যদি কুলসুমকে বিয়ে করিস তাহলে খালেক একটা মহা বিপদ থেকে বেঁচে যাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি না হয় আপনার কথা মেনে নিলাম। কুলসুম কাজের মেয়ে হলেও তো সে একটা মানুষ, আমার তার বিয়ে করতে কোনো আপত্তি নাই। কিন্তু তারই বিয়ে করব তাই বলে সে আমাকে সব কিছু থেকে মাপ দিয়ে দিবে? তবে কি কুলসুমকে বিয়ে করার জন্যই তিনি 50,000কে 5 লাখ বানিয়েছে? কাকা তখন বলে হ্যাঁ, কুলসুমকে বিয়ে করার জন্যই এই 50,000কে 5 লাখ টাকা বাড়ানো হয়েছে। আমি বললাম তারপর? কাকা বলে তারপরের কথাটা আরও বেশি ডিয়ারিং। আমি বললাম কিসের ডিয়ারিং? উনি বলে কুলসুমকে যে তুই বিয়ে করবি এই কথাটা আমার তোর কাছে বলতে নিষেধ আছে, বলতে মানা আছে। এরপরও আমি তোকে কথাটা বলি, কারণ আমি তোর এই কথাটা আমার নিজের ভিতর থেকে বলতেছি। আমি ইতিমধ্যে অনেকটা অন্যায় করে ফেলেছি, যার কারণে আমি নিজ দায়িত্বে তোর এখন এই কথাটা বলি। তুই যে কুলসুমকে বিয়ে করবি, কুলসুমের পেটে কিন্তু একটা বাচ্চা আছে, কুলসুমের পেটে একটা অবৈধ বাচ্চা আছে। আমি বললাম মানি? আপনি কি কথা শোনাইলেন? কুলসুমের পেটে অবৈধ বাচ্চা আছে?
আর কুলসুমের সেই পেটের অবৈধ বাচ্চা সহ আমার কুলসুমের বিয়ে করা লাগবে? উনি বলে, হ্যাঁ, কুলসুমের পেটের ওই অবৈধ বাচ্চা সহ তুই কুলসুমকে বিয়ে করবি। আমি তখন জিজ্ঞেস করলাম, কুলসুমের পেটে যে অবৈধ বাচ্চা আছে ওই বাচ্চার বাবাকে? উনি তখন বলে, এটা তুই কুলসুমকে জিজ্ঞেস করিস, আমারে জিজ্ঞেস করিস না। আমি তখন বললাম, এই কুলসুমের পেটে অবৈধ বাচ্চার বাবা কি তাহলে খালেক কাকা? উনি বলে, আমি এর কোনো ব্যাখ্যা দিতে পারবো না। তবে তোরা আরেকটা কথা বলি, তুই যদি কুলসুমকে বিয়ে করিস তাহলে কুলসুম মেয়েটা বেঁচে থাকবে, আর যদি মেয়েটাকে তুই বিয়ে না করিস মেয়েটা হয় মারা যাবে, না হয় মেয়েটাকে মেরে ফেলবে। এই কথাটা বলে কাকা বলে, আমি চলে যাচ্ছি, তুই যদি আমার প্রস্তাবে রাজি থাকিস তাহলে আগামী দিন 10টার আগে, দরবার শুরু হওয়ার আগে তুই আমার কাছে যাবি। আমার কাছে গিয়ে তুই বলবি রাজি। তুই যদি বলিস রাজি তাহলে আর কোনো দরবার হবে না, দরবার ওখানে সমাপ্তি। আমি বললাম, আপনি কি বলে যাচ্ছেন? উনি বলে, হ্যাঁ, এটাই আমার শেষ কথা, আমি আর কথা বাড়াইলাম না, আমি চলে যাচ্ছি। এই কথা বলে তিনি সাথে যে 2টা লোক আনছিল সেই 2টা লোককে নিয়ে তিনি এখান থেকে সিএনজি যোগে চলে যায়। এবং চলে যাওয়ার পরে আমি তখন মসজিদের রুমে গিয়ে চিন্তা করতেছি, হায় হায়, কোন সমাজে বসবাস করতেছি আমি, এখন কি করব? আমার মুখের মধ্যে, আমার চোখের মধ্যে তখন এই কুলসুমের চেহারাটা ভেসে ওঠে। কুলসুম যখন আমাদেরকে চা বিস্কিট দিচ্ছিল, মেয়েটা বারবার আমার মুখের দিকে তাকাচ্ছিল। মেয়েটার ওই অসহায়ত্ব মুখটা তখন আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি তখন প্রায় ফজরের কিছুক্ষণ আগ মুহূর্তে হঠাৎ করে মনের ভিতর থেকে একটা সিদ্ধান্ত তখন জেগে উঠলো যে হ্যাঁ, আমি কুলসুমকে বিয়ে করব। ওই যে কাকা শেষ কথাটা বলেছিল যে তুই যদি কুলসুমকে বিয়ে না করিস হয় কুলসুম মারা যাবে, না হয় কুলসুমকে মেরে ফেলবে, ওই একটা কথার উপরে নির্ভর করে আমি সিদ্ধান্ত নিলাম আমি কুলসুমকে বিয়ে করব। খানিকটা পরেই তখন ফজরে আজান দিল, আমিও উঁচু করে আজান দিলাম। আজান সম্পূর্ণ করে ইমামের জায়গায় দাঁড়িয়ে, নেতার জায়গায় দাঁড়িয়ে আমি ফজরের সালাত আদায় করলাম। ফজরের সালাত শেষ করে রওনা দিলাম বাড়ির পথে। সকালে সূর্য উঠে বলে অবস্থায় সেই মুহূর্তে আমি তখন আমার ওই কাকার ঘরের দরজায় গেলাম। না, খালেক কাকা না, যে কাকা গতকালকে রাতে আমার এখানে গিয়েছিল সেই কাকার ঘরে। যে আমাদের ঘুম থেকে ডেকে উঠাইলাম, উঠে বললাম, কাকা নামাজ পড়েন নাই? বলো, হ, নামাজটা পড়ে একটু শুইছি। ওনার চোখের দিকে তাকিয়ে দেখলাম উনি মনে হয় সারা রাত ঘুমায়নি এবং প্রচণ্ড কান্না করছে। কাকিও বলতেছে কাকা নাকি কালকে সারা রাত ঘুমায়নি। আমি বললাম, কী ব্যাপার কাকা, আপনি সারা রাত ঘুমান নাই কেন? উনি বলে, কেন ঘুমাই নাই সেটা আমি নিজেও জানি না, তুই এত সকালে আমার কাছে আসছিস, তুই কি আমার প্রস্তাবে রাজি? আমি বললাম, কাকা আপনি কি সত্যি বলতেছেন আমি যদি কুলসুমকে বিয়ে না করি তাহলে কি সত্যি সত্যি কুলসুম সারা জীবনের জন্য দুনিয়া ছেড়ে চলে যাবে? কুলসুমের উপর কি কোনো আজাব নেমে আসবে? উনি বলে, হ্যাঁ, কুলসুম হয়তো বেঁচে থাকবে না, তুই যদি কুলসুমকে বিয়ে করিস কুলসুম বেঁচে থাকবে, অন্যথায় হয় কুলসুম বাঁচবে না। আমি তখন বললাম, কাকা ঠিক আছে, আমার এই ছোট্ট স্যাক্রিফাইসের জন্য যদি একটা মানুষের জীবন বেঁচে যায় তাহলে কাকা আমার কোনো আপত্তি নেই, আমি আপনার প্রস্তাব মেনে নিলাম, আমি কুলসুমকে বিয়ে করব। আপনি এই কথা খালেক কাকারে জানিয়ে দেন। মুহূর্তের মধ্যে কাকা আমার জড়ায় ধরলো এবং জড়িয়ে ধরে কাকা কান্না করতে শুরু করলো এবং কান্না করতে করতে বলল, তোর বাবা এই গ্রামের সবচেয়ে ভালো মানুষ ছিল, তোর বাবার মতো মানুষ এই গ্রামে দ্বিতীয়টা ছিল না। আমরা সবাই তোর বাবাকে এখনো মনে করি। বাবারে, তুই আমারে মাফ করে দিস, আমি তোর সাথে অনেক বড় একটা অন্যায় করেছি, এটা না করলে হয়তো আমার উপরে এক আজাব নেমে আসতো, আমি এটা ইচ্ছে করে করিনি, আমি করতে বাধ্য হয়েছি, তুই আমারে বাঁচান, মাফ করে দিস। আমি কাকার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম যে হ্যাঁ, আসলে এই কাকা বাধ্য হয়ে এই কাজটা করেছে। আমি তখন বললাম যে কাকা আপনার উপর কোনো আমার অভিযোগ নেই, আপনি এখন আমারে বলেন আমার কি দরবারে উপস্থিত হব না বিয়ে করার প্রস্তুতি নিব? উনি বলে, না, তোর আর দরবারে যাওয়ার দরকার নাই, তুই এখন বিয়ে করার জন্য প্রস্তুতি নিয়ে তোর পরিবারদেরকে জানা এবং আমিও এই কথা গিয়ে তোর খালেক কাকারে জানাই। বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে মায়ের তখন বললাম যে মা, এমন এমন ঘটনা, আমি খালেক কাকার বাড়িতে যে কাজ করে কাজের মেয়ে কুলসুম, আমি কুলসুমকে বিয়ে করব। আমার মা বলে, তুই হঠাৎ কুলসুমকে বিয়ে করবি কেন? আমি বললাম, মা, এর কোনো ব্যাখ্যা আমি আপনার কাছে দিতে পারবো না, সত্যটা বলা আমার পক্ষে সম্ভব না, আর আমি আপনার কাছে কোনোদিন মিথ্যা বলি নাই, আমি মিথ্যে বলতেও পারবো না। মা তখন আমারে বলে, তুই যেটা করবি অবশ্যই ভালো করবি, জেনে শুনে বুঝে করবি, আমার এই বিশ্বাস আছে, তুই যদি মনে করিস কুলসুমকে বিয়ে করবি তাহলে কর, মায়ের কোনো আপত্তি নাই। আমি একটা জিনিস দেখেছি কি জানেন ভাই, আমার মা আমার সব ভালো কাজগুলোতে সাপোর্ট দিয়ে গেছে এবং আজকের এই কাজেও আমার মা আমাকে সাপোর্ট দিয়ে গেল। মা বলল, তুই বিয়ে কর এবং তুই যেটা করবি সেটাতে আমি রাজি। যাই হোক, এরপরে আমার মা এবং গ্রামবাসী মিলে যেদিন আমার দরবার হওয়ার কথা সেদিন দরবার না হয়ে সেদিন বিকেলবেলায় তখন কুলসুমের সঙ্গে গ্রামের কয়েকজন মানুষ মিলে ওই খালেক কাকা কুলসুমের সঙ্গে আমার বিয়ে পড়াই দেয়। আমি বিয়ের আগে খালেক কাকারে বলেছিলাম, আপনি কি আমার 50,000 টাকা নেবেন? আমি মাসে মাসে 5,000 করে আপনার 50,000 টাকা শোধ করে দিব। উনি বলে, না, এই টাকা আমি তোর বিয়ের জন্য দিয়ে দিলাম, মানে আমার তরফ থেকে এটা তোর বিয়ের গিফট।
আমি তখন একবার হেসে বললাম, তাহলে 5 লাখ? উনি হাসি দিয়ে বলল, তুই আর আমার লজ্জা দিস না। আমি তারপরও ভিতরের গোমরটা বুঝতে পারিনি। এরপরে ওদের ভিতরে কি চলতেছে, কি আসলে মূল কথা, এই সমস্ত কিছু কিন্তু আমি জানি না। আমি যে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এরপরে ওর সঙ্গে আমার বিয়ে হলো এবং কুলসুমের সঙ্গে বিয়ে হওয়ার পরে আমি যথারীতি বাসর ঘরে ঢুকলাম। বাসর ঘরে ঢুকে আমি একবার ভেবেছিলাম যে কুলসুমকে ওর ওই পেটের অনাগত সন্তানের বিষয়ে কিছু জিজ্ঞেস করব। আমার নিজে নিজে মনে হলো মেয়েটা তো এমনিই হতভাগা, তার মুখের দিকে তাকালে মনে হয় যেন গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে আছে। আমি আর তার কোনো কিছু জিজ্ঞেস করলাম না, শুধু আমি তার সঙ্গে মিষ্টিভাবে বাসর সম্পন্ন করলাম। ফজরের কিছুক্ষণ আগে ও তখন আমারে বলতেছে, হুজুর আপনার একটা কথা জিজ্ঞেস করব। আমি বললাম, বলো। বলে, আমার পেটের যে সন্তান আছে এটাকে কি মেরে ফেলবো? আমি বললাম, এটাকে কি মেরে ফেলা সম্ভব? বলে, হ। ডাক্তারের সাথে কথা বলেছিলাম, মেরে ফেললে হয়তো আমিও মারা যাব। আমি বললাম, তাহলে কি আমি জোড়া খুনের আসামি হব? ও বলে, কেন? আমি বললাম, যদি পেটের সন্তান মারতে গিয়ে তুমিও মরে যাও। পরে বলতেছে, তাহলে আমি কি করব? আমি বললাম, কিছুই করার প্রয়োজন নাই। তোমার সন্তান তোমার গর্ভে আছে, সে সেখানেই থাকুক, ওকে নষ্ট করার প্রয়োজন নাই। ও বলে, তাহলে কিছুদিন পরেই তো এই সন্তানটা দুনিয়াতে আসবে, সন্তানের পরিচয় কি দিবেন? আমি বললাম, এই নিয়ে তোমার চিন্তা করতে হবে না, এটা আমিও ভাববো, এটা আমার চিন্তা ভাবনা। এই কথা বলেই তখন আমি কুলসুমের সঙ্গে কথাবার্তা শেষ করলাম এবং গোসল করে ফজরের সালাত আদায় করলাম। ফজরের নামাজ সম্পূর্ণ করে একদিন পরে আমি তখন মারে বললাম যে, মা, আমি যেখানে চাকরি করি আমি কুলসুমকে সেখানে নিয়ে যাব। কারণ আমার চিন্তা ভাবনা হচ্ছে ও যেহেতু এখানে চলাফেরা করবে, হাঁটাচলা করবে, ওর পেটের যে সন্তানটা আছে এই সন্তানটা হয়তো কেউ একজন বুঝে যাবে। মানে গ্রামের মানুষ তো, এরা হয়তো অনেকেই বুঝে যেতে পারে, যার পেট টেট বড় দেখলে সন্দেহ করতে পারে। সেই চিন্তা ভাবনা করে আমি তখন ওরে বললাম যে, তুমি আমার সঙ্গে চলো, আমি যেখানে চাকরি করি সেখানে নিয়ে যাব। এরপরে আমি কুলসুমকে নিয়ে যেখানে আমি চাকরি করতাম সে জায়গায় আমি তখন তাড়িয়ে নিয়ে যাই। তা আমি মাদ্রাসায় চাকরি করি, মসজিদে চাকরি করে ওরে পাশাপাশি রাখি। কুলসুমের কাছে কিছু জমানো টাকা থাকে এবং সে এই টাকাগুলো আমাকে দিতে চায়। আমি নিতে চাই না, তারপরও জোর করে আমাকে টাকাগুলো দেয় এবং কুলসুমের কাছ থেকে বেশ কিছু টাকা নিয়েই আমি তখন আমার আমার ছোট বোনটার বিবাহটা সম্পূর্ণ করলাম। এবং ছোট বোনের বিয়েটা শেষ হওয়ার পরে এর কিছুদিন পরে আমার আরেকটা বোনের বিয়ে আমি তখন দিলাম। এই দোনোটা বোনের বিয়ে দেওয়ার পরে পারিবারিকভাবে তখন ভাই একেবারেই ভেঙে পড়ছি। এতটাই ঋণগ্রস্ত হয়ে গেছি, এতটাই ঋণের জায়গা আটকে পড়ছি যে সংসার চালাইতে তখন আমি হিমশিম খেয়ে যাচ্ছি। আমি কোনোভাবে আর পেরে উঠতে পারতেছি না। এভাবে আমি আর খালে কাকার সঙ্গেও কথা বলি না, বা এই বিষয় নিয়ে আমি আর কারোর সঙ্গে কোনো কথা বলি না। আমি কুলসুমকে নিয়ে আল্লাহ আল্লাহ করে দিন পার করতেছি, আর মানুষ চারদিক থেকে টাকা খুঁজতেছে। এমন করতে করতে হঠাৎ করে একদিন কুলসুম আমারে একটা কথা জানাইলো। আমার বলে, হুজুর আমি তো আপনার সংসার করি এবং আপনি আমার অনেক ভালোবাসেন। ও আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, এরই মাঝে আমার একটা পুত্র সন্তান হয়, কুলসুমের পেট থেকে আমার একটা সন্তান বের হয়। কিন্তু আমি কুলসুমকে আর বাড়িতে নিই না, বাড়িতেও নিই না, কুলসুমের বাড়িতে রাখি না। আর কারণ বাড়িতে নিলে তো সবাই বাচ্চার সম্বন্ধে জানবে, জিজ্ঞেস করবে। আমি এই জন্য কুলসুমকে বাড়িতে নিই না। আমার বোনের বিয়ের সময় আমি ওরে নিয়ে যাই না, সবসময় আমি ওখানে রেখেছি। তো ছেলেটা হওয়ার পরে আমি ছেলেটার আদর সমাদর করতেছি, ছেলেটার আদর করি, আস্তে আস্তে করে সময় পার হইতে আছে। এমন করতে করতে আমার বাচ্চাটার বয়স তখন প্রায় 1 থেকে 1.5 বছরের কাছাকাছি। 1.5 বছরের বাচ্চা, বুঝতেই পারেন কতটা ছোট। এই 1.5 বছরের বাচ্চাটা তখন করলো কি, এই কুলসুম আমার একদিন বলতেছে যে, আমি আপনার একটা কথা বলবো। আমি, জি বলো। পরে বলে যে, এমন এমন ঘটনা, আমার দুঃসম্পর্কের এক আত্মীয়র সঙ্গে আমার কথা হয়েছে, উনি সৌদি আরবে থাকে, এখন আমারে বলতেছে উনি আমার সৌদি আরবে নিয়ে যাবে। আমি বললাম, তোমার দুঃসম্পর্কের কেমন আত্মীয়? বলে, আমার একটা আত্মীয়, তবে তিনি পুরুষ না, মহিলা। আমি তখন বললাম, তো কেন তোমাকে নিয়ে যাবে? বলে, উনি একটা বাসায় কাজ করে, আমারে বলে পাশের আর একটা বাসা আছে, সে বাসা আমারে কাজ দিবে। আমি যদি সে বাসায় কাজ করি তাহলে ভালো টাকায় বেতন পাবো, যে টাকা বেতন পাবো তা দিয়ে আপনার যে অভাব আছে আপনার অভাবগুলো কেটে যাবে, আপনার পারিবারিক আর কোনো অভাব থাকবে না। আমি তখন বললাম, এটা তুমি কি বলতেছো? যে আমি একজন আলেম মানুষ, একজন কোরআনে হাফেজ, একটা মসজিদের ইমাম, তুমি আমার বউ হইয়া তুমি চলে যাইবা এত দূরে এবং সেখানে গিয়া তুমি মানুষের বাসায় কাজ করবা, মানুষ তোমারে দেখবে এবং যে বাসায় তুমি কাজ করবা এই বাসায় তুমি কতটুকু পর্দা করে থাকতে পারবা? তুমি তো সেখানে কোনো পর্দা করতে পারবে না, তোমার তো পর্দার বিধান থাকবে না। এবং দেখা যায় সেখানে যাওয়ার পরে আমার পরকালে আমি জাহান্নামে যাব। আমার বউকে আমি একটা জায়গায় কাজে পাঠাবো, আমার বউ সেখানে কাজ করবে, তারপর তো আমাকে জাহান্নামে যেতে হবে, কারণ পরপুরুষ তোমাকে দেখবে, এই দায়িত্ব আমাকে আল্লাহর কাছে দিতে হবে।
ও তখন আমাকে বলে, আপনি কি বুঝতেছেন না আমাদের পারিবারিক অবস্থা, আমরা কতটা অভাবে আছি, আমরা দুমুঠো খাবার খেতে পারি না, আমরা এতটা অভাব অনটনের মধ্যে আছি, তারপরও আপনি কেন এরকম করতেছেন? আমি যে সৌদি আরবে যাব এটা তো একটা ভালো জায়গা, আর আমি সেখানে গিয়ে বাসায় কাজ করে যে টাকা বেতন পাবো তার তো সব টাকাই মাসে মাসে আপনার জন্য পাঠিয়ে দিব, আপনি কেন মানা করতেছেন? আমি তখন বললাম যে দেখো কুলসুম, আমি গরিব হতে পারি, আমি তোমাকে বিয়ে না করলেও ওই খালেক কাকা আমার তেমন কিছু করতে পারতো না, আমি গ্রামবাসীকে যদি সত্যিটা জানাই দিতাম। আমি শুধু একটা কারণেই বিয়ে করেছি, আমি শুনেছিলাম তোমার যদি আমার সঙ্গে বিয়ে না হতো হয় তুমি মারা যেতা, না হয় তোমাকে মেরে ফেলতো। ও তখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমাকে বলে, আপনি যা শুনেছেন তা সম্পূর্ণ সত্যি, আপনি যদি আমাকে বিয়ে না করতেন হয় আমি মারা যেতাম, না হয় আমাকে মেরে ফেলতো, দুইটার একটা। তো আপনি আমাকে বিয়ে করে একটা নতুন জীবন দিয়েছেন, আপনার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আমি তখন বললাম, না কুলসুম, আমার ঋণ তোমার শোধ করতে হবে না, শুধু তোমাকে একটা কথা বলি, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, দিনের পথে চলো। আজ হয়তো আমার অনেক টাকা ঋণ, অনেক টাকার অভাব, এই ঋণ একটা সময় দূর হয়ে যাবে, আমি একটা সময় এরকম অভাবে থাকবো না। ও তারপরেও আমাকে বলতেছে, দেখেন আপনি একদিন মহিলাটার সঙ্গে কথা বলেন। তো একদিন আমার ওই মহিলার সঙ্গে মোবাইল ফোনে কথা বলাই দিছে। ওই মহিলাটা আমারে বলতেছে যে ভাই আমার কাছে আসবে, আমার পাশের বাসা, এখানে থাকবে, এখানে কাজ করবে, তার কোনো অভাব হবে না, এবং ও মাসে মাসে টাকা পাবে, আপনার জন্য টাকা পাঠাবে। আমি তখন বলছি, রে বোন, আপনি আমাদের অভাবের দিনে আমার বউরে একটা কাজের পরামর্শ দিয়েছেন, এতে আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু বোন রে, আমি একজন কোরআনে হাফেজ, একজন দিনদার মানুষ, আমি আমার বউরে কাজ করার জন্য সৌদি আরবে এরকম বেপরদায় পাঠাবো না। আমি ওরা পাঠাইলাম না, এবং না পাঠানোর পরে দেখা যায় দিনে দিনে অভাব বাড়তেছে, অভাব অনটন। এরই মাঝে হঠাৎ করে আমার মা মারা গেছে। আল্লাহ আমার দাদিকে নেক হায়াত দান করুক, আমার দাদি তখনও বেঁচে ছিল। আমার মা অসুস্থ অবস্থায় হুইল চেয়ারের মধ্যে মারা যায়। আমার মা মারা যাওয়ার পর আমার 2 বোনের লোকজন আসে, তারা এসে মায়ের দাফন কাফন করে। আমার মায়ের দাফন কাফন সম্পূর্ণ হয়, তারপরও আমি ওখানে পড়ে আছি। তা আমার মা মারা যাওয়ার পরে আমি একবার ভেবেছিলাম যে আমার বউ কুলসুমরে আমি বাড়িতে পাঠাবো। আবার ভাবি যে বাড়িতে পাঠাবো, যে সন্তান আছে, আবার এই সন্তানের সাথে আমার বিয়ের আবার কি মনে করে। আমি পাঠাইতে কুলসুম যেতে চাই, কিন্তু আমি কুলসুমকে পাঠাই না, বাড়িতে পাঠাই না। আমা মারা গেছে, ও আমার বাচ্চাটার রাইখা শুধুমাত্র আমার মায়ের মরামুখটা দেখে আসছে। মায়ের দাফন সম্পূর্ণ করে আমি আবারও মাদ্রাসায় কাজ করতেছি এবং চাকরি করতেছি। এইভাবে অভাব সবাই টাকা খোঁজে, মাদ্রাসায় চলে আসে। এবং যে মসজিদে আমি চাকরি করি, দেখা যায় যে আমার কাছে যেহেতু পানাদাররা টাকার জন্য আসে, এবং মসজিদের যিনি সভাপতি আছে একদিন উনি আমাকে ডাক দিয়ে বললো যে হুজুর, এমন ঘটনা, আপনি তো ঋণগ্রস্ত মানুষ, আপনার কাছে বারবার মানুষ টাকার জন্য আসে, আপনাকে এসে গালাগালি করে আমাদের সামনে, আপনার পিছনে আমরা নামাজ পড়ি, এটা আসলে ভালো লাগে না, আপনি চাকরিটা ছেড়ে দেন। তো আমার চাকরিটা তখন চলে গেছে। চাকরিটা চলে যাওয়ার পরে তো আর চাকরি পাইতেছি না। ভাই, সে অভাবের কথা আপনাকে কি বলবো, আমি একজন আলেম মানুষ, ভিক্ষাও করতে পারি না, আবার কোরআনের ব্যবসাও করতে পারি না। আমি শুধুমাত্র মানুষের কাছে চাইতেও পারি না, কি করবো ঠিক বুঝতে পারতেছিলাম না। আর বউ নিয়ে বাড়ি যাব, বাচ্চাটা হঠাৎ করে বাড়ি নিয়ে যাব, সেটাও ইচ্ছে করতেছে না। সেই থেকে আমি তখন চট্টগ্রাম শহরে আমার এক পরিচিত হুজুর আছে, ওনার বাসায় চলে গেছি। উনি একটা আধা সরকারি মসজিদের মুয়াজ্জিন, ওনার সঙ্গে আমার পরিচয় আছে, ওনার কাছে গেছি। যাওয়ার পরে ওনার বাসায় তখন আমার বউ আর আমার বাচ্চাটারা রাখছে, রেখা বললাম যে ভাইরে, এমন বিপদে পড়ছে, চাকরি তো কোথাও পাই না, আর কেউ তো নিতেছে না, যদি একটা ব্যবস্থা যদি করতেন। আমরা তখন বলে যে দেখেন, আসলে ব্যবস্থা কি করব, ব্যবস্থা তো আমার কাছে নাই, আপনি দেখেন আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করবে, আপনিও খুঁজেন আমিও খুঁজি। তখন আমিও ধরেন চাকরি খুঁজতাম, এই মসজিদে ওই মসজিদে, বিভিন্ন মসজিদে যাইতাম, বাট কোথাও চাকরি পাই না। তো অনেকেই আমাকে কিছু অসাধু ব্যবসার কথা বলে আপনাকে বলি, যেহেতু আমার বেশভূষা সম্পূর্ণ হুজুরের মতো ছিল, অনেকে এটা করে, আমি আপনাদেরকে সাবধানতার জন্য বলি। অনেকে আমাকে বলতো যে যান, এবং বিভিন্ন ধরনের রিসিপ্ট বানাইতো, তারা কম্পিউটার দোকান থেকে, বিভিন্ন ল্যাবরেটরি থেকে রিসিপ্ট বানাইতো, অমুক মাদ্রাসার তমুক মাদ্রাসার, যে যান রিসিপ্টগুলো নিয়ে টাকা উঠান। আবার অনেকে রিয়েল মাদ্রাসা থেকে আমাকে অফার করছিল যে যান মাদ্রাসা টাকা উঠান, 50% আপনি নেবেন, 50% মাদ্রাসারে দিবেন। আমি এগুলো তো রাজি হই নাই, এবং এরকম অনেক অসৎ উপায়ে ধর্ম বিক্রি করে টাকা ইনকাম করা যাইতো। আমি ওই একটা রাস্তাকেও অ্যাকসেপ্ট করি না, একটা রাস্তা আমি চাই না। আমার একটা কথাই ছিল, আমি হয় না খেয়ে মরে যাব, তারপর আমার ইসলামকে, আমার ধর্মকে আমি কারো কাছে বিকৃত হতে দিব না। এরকম করে ঘুরতেছি, এমন করতে করতে আর কোথাও কাজ পাই না। শেষ পর্যন্ত উনি যে মসজিদের মুয়াজ্জিনের চাকরি করতো, ওই মসজিদে উনি কিছু বাচ্চা পড়াইতো, সকালবেলা উঠে কয়েকটা বাচ্চা পড়াইতো। তা আমার বলে যে হুজুর, হাফেজ সাহেব, একটা কাজ করেন, আপনি বাচ্চাগুলোরে পড়ান, আমি আপনার করব, আমি আর পড়াবো না।
আমি যে এটা আপনি একটা মুয়াজ্জিন কয় টাকা বেতন পান, বাচ্চা পড়ান, আপনার সংসার আছে? উনি বলে যে না, আমি তো মুয়াজ্জিনের চাকরি করি, তার পাশাপাশি আরো কিছু ইনকামের রাস্তা আছে, আপনি বাচ্চাগুলো আপনি পড়ান। এই প্রথম আমারে উনি 12টা বাচ্চা দিছে। 12টা বাচ্চা আমি তখন পড়াইতাম, মসজিদে সকালবেলা আসতো, বাচ্চাগুলোরে পড়াইতাম। বুঝেন তো 12টা বাচ্চার কয় টাকায় দিত? ওই টাকা দিয়ে আমি, আমার বউ আর সন্তান বেশ কষ্ট করে খাইতাম রে ভাই। এই করতাম, তখন আস্তে আস্তে করে কিছু টিউশনি পাই, এইদিকে ওইদিকে বিভিন্ন দিকে মা বোনেরা অনেকেই মানে টিউশনির জন্য তখন ডাকে। পরে এই সাইডে ওই সাইডে তখন টিউশনি করতাম। তা টিউশনি করতে করতে দেখা যায় তাও বেশ ভালো টাকাই পাইতাম। আলহামদুলিল্লাহ বউ নিয়ে বাচ্চা নিয়ে চলতেছি। এরকম করতে করতে একদিন আমার বাচ্চাটা মানে আমার বাচ্চা তখন প্রায় আমরা বড় হয়ে গেছি, ইতিমধ্যে প্রায় 3-4 বছরের মতো কেটে গেছে। এই 3-4 বছর আমি সম্পূর্ণ টিউশনির উপরেই চলছি, মানে পুরোপুরি টিউশনির উপরে। আমার বাচ্চার বয়স তখন আনুমানিক 5 বছরের কাছাকাছি হবে এরকম। তো টাকার অভাবে ওরা কোথাও ভর্তিও করাইতে পারি নাই, কোনো স্কুলে ভর্তি করাই নাই। আমি আর আমার বউ কুলসুম আমরা মিলিয়ে ওরে পড়াইতেছে। আমাদের কিন্তু আর কোনো বাচ্চা কাচ্চা হয়নি। কুলসুমের ঘরে আমার থেকে কোনো বাচ্চা হয়নি। কেন হয়নি তা মহান রাব্বুল আলামিনে ভালো জানে, তবে আমরা বাচ্চার জন্য চেষ্টা করেছি। এরপরে হলো কি, একদিন ডিসি হিল পার্ক, চট্টগ্রামের হয়তো আপনারা অনেকেই চিনবেন। তা ওই ডিসি হিল পার্কে আমি তখন আমার বাচ্চাটাকে নিয়ে একদিন ঘুরতে গেছিলাম, আমার বউ আর আমার বাচ্চা। এমন সময় গেট বরাবর আমরা ঘুরে টুরে গেট বরাবর আসছি, তখন বিকেলবেলা। এমন সময় হঠাৎ করে এক মহিলা এসে আমার বাচ্চারা জড়ায় ধরে চিৎকার করে কান্না করতে শুরু করছে। যখন এই মহিলা আমার বাচ্চারা ধরে মানে জড়ায় ধরে চিৎকার করে কান্না করেছে, আমি তখন তো অবাক হয়ে গেলাম। এই মহিলাকে অনেক কষ্টের পরে ডাইনা টুইনা মহিলার কাছ থেকে আমি আমার বাচ্চা নিয়ে এসে, আমার বাচ্চাও কান্না করতেছে। আমার ওয়াইফও তখন তার কাছ থেকে নিয়ে আসছে, এবং আসার পরেই দেখলাম মহিলার সঙ্গে আরো কয়েকটা পুরুষ মহিলা আছে, তারাও দৌড়ে আসছে। আসার পরে আমি বাচ্চারা কোল নিয়ে আছি, সবাই তখন অবাকে আমার দিকে তাকায় আছে। তাকায় থেকে বলতেছে যে এই হুজুর, এই বাচ্চা কার? আমি বললাম এটা কার বাচ্চা? মানে এটা আমার বাচ্চা। আমি তখন ভয় পেয়ে গেছিলাম যে আল্লাহ না জানি কি হয়। পরে বলে বাচ্চাটা কার? আমি বললাম যে বাচ্চাটা আমার। পরে বাচ্চাটা জিজ্ঞেস করতেছে তোমার নাম কি? বাচ্চা বলে, বাচ্চা আমার ছেলে তখন তার নাম বললো। পরে বলে যে এটা কে? বলে আমার আব্বু। এটা কে? বলে আমার আম্মু। তখন আব্বু আম্মুর নাম বলতেছে, তখন ওনারা বলতেছে, মানে সবাই অবাক হয়ে তাকায় আছে। এর মধ্যে মহিলা বলতেছে এটা আমার বাচ্চা দেন, মানে মহিলা টানাটানি শুরু করছে। তারপরে এখানে একজন মুরব্বী আছে, মুরব্বী বলতেছে যে বাবা, আপনি আলেম মানুষ, আপনি ভয় পাই না, আপনার বাচ্চা আমরা নিয়ে যাবো না, আপনার বাচ্চাটার একটু ওনার কোলে দেন, ওই মহিলাটার কোলে দেন। তাই আমি বললাম, আমি বুঝতে পারলাম। আমার ওয়াইফকে বললাম যে দাও, আমার ওয়াইফ দিতে চায় না। আমি বললাম আরে দাও না। পর ওয়াইফের কোল থেকে আমি বাচ্চাটা নিয়ে ওই মহিলার কোলেছে। মহিলা বাচ্চাটার ঝড়ে ধরে চুমা আদর, আমার খোকা, আমার জান, মানে এরকম করে কান্নাকাটি করতেছে। এবং মহিলা বাচ্চাটাকে ডাকতেছে যে খোকন নামে, আমার খোকন, আমার খোকন, মানে খোকন নামে ডাকতেছে। তখন আমি মানে বুঝতে পারলাম না কি হয়েছে। তো এর মাঝে পরে তারা বলতেছে যে হুজুর কিছু মনে করবে না, আমাদের বাসায় একটু যাবেন, চলেন। মানে ওই মহিলার বাচ্চা দিচ্ছে না, মানে মহিলাটা আমার বাচ্চাটা দিতেছে না। পরে তারা বলতেছে যে আমাদের বাসায় একটু চলেন। আমি তখন কোন সিকিউরিটিতে যাব? এর মাঝে আমি তখন আমার ওই বন্ধুরে ফোন দিলাম, যিনি আমার আলেম আছে, ওনারে ফোন দিছি। তো আমি বললাম একটা বন্ধু আছে, সে আসলে পরে আমি যাব। তারপর অনেকক্ষণ দাঁড়ায় আছি, সে আসছে। আসার পরে তারে নিয়ে, যেহেতু আমি চট্টগ্রামের তেমন কিছু চিনি না, তা আমি তারে নিয়ে তখন ওনাদের বাসায় গেলাম। ওনাদের বাসায় যাওয়ার পরে দেখলাম বিশাল বড় বিল্ডিং ওনাদের, এবং রাজকীয় গাড়ি। বাড়ির সামনে এক একটা গাড়ির দাম 1.5 কোটি 2 কোটি টাকা হবে, বিশাল গাড়ি। তো এখানে যাওয়ার পর আমি তখন মূল ঘটনা জানতে পারি যে মহিলা আমার ছেলেকে কোলে নিয়েছে, ওই মহিলার মূলত একটা সন্তান ছিল, সে আমেরিকাতে মারা গেছে। বাচ্চাটি আমেরিকাতে মারা গেছে, এবং মারা যাওয়ার পরে মহিলা সম্পূর্ণ পাগল হয়ে গেছে মানসিকভাবে। তখনই মহিলাকে বাংলাদেশে আনা হয়েছে, মহিলার বাবা মায়ের কাছে রেখে, মানে একটু মাত্র মানে অন্তত সন্তান ভুলার যে একটা শোক, এইটা ভুলানোর জন্য নিয়ে আসছে। এবং দেশে আসার পর আমার বাচ্চারা দেখে সে বাচ্চা কোলে নিয়ে কান্না শুরু করছে। এবং তাদের মাধ্যমে জানতে পারি, বা বাচ্চার যে ছবি আছে ওই ঘরে, এই ছবি দিয়ে দেখতে পারি যে আমার বাচ্চার চেহারার সঙ্গে ওই বাচ্চাটার বেশ ভালো মিল আছে। একেবারে যে 100% মিল তা না ভাই, তবে মোটামুটি চেহারাটার ভালো মিল আছে আমার বাচ্চাটা আর ওই ছেলেটা আমার বাচ্চাটা থেকে একটু বড় হবে, আর একটু হয়তো 1-2 বছরের বড় হবে, কিন্তু চেহারাটা মোটামুটি ভালোই মিল আছে। এই মহিলার বাচ্চা দিবে না, সে বলতেছে এটা আমার বাচ্চা, আমি দিব না, আমার বাচ্চা আমি দিব না, এরকম করতেছে। তখন আমি তাদের বাসায় বসেছিলাম যে কি হইতেছে আমার সঙ্গে এগুলা। তো রাতটা তাদের বাসায় থাকলাম, তারা আমাদেরকে খাওয়া দাওয়া থেকে সমস্ত কিছু বেশ ভালোভাবে করলো। এবং পরের দিন তারা বলতেছে আপনারা আমাদের বাসায় থাকেন, আপনাদের কোনো কিছুর অভাব হবে না। আর আমার বাচ্চা ওই মহিলার কাছে থাকতেও ভয় পাচ্ছে, একটু পর পর ও কান্না করতেছে, ওইখানে থাকতে চাচ্ছে না, ওর মায়ের কাছে চলে আসবে, মায়ের কাছে আসতে চাচ্ছে। ফাইনালি তখন তারা এই বাচ্চাটা রাখলো। তা আমি কি করতাম, আমি মহিলা তারা বাচ্চাটা দিবে না। পরে আমি আমার ওয়াইফকে ওইখানে রাখা আমি মাঝে মাঝে মসজিদে আসতাম। তো যিনি ওই বাসার সাহেব ছিলেন, তিনি বললেন যে ইব্রাহিম সাহেব, আপনার কোথাও যাওয়ার দরকার নেই, আপনি আমাদের সঙ্গে থাকেন। 1 সপ্তাহ পর্যন্ত আমি ওই বাসার মধ্যে ছিলাম। 1 সপ্তাহ পরে তারা তখন বলতেছে যে একটা কাজ করেন,
আমরা তো আমেরিকাতে চলে যাব, আপনার বাচ্চাটাকে ছাড়া তো আমার ওয়াইফটাকে নিতে পারবো না। আমার ওয়াইফ তো আপনার বাচ্চাটাকে অনেক ভালোবেসে ফেলছে। আমরা যদি আপনাদেরকে সহ আপনার বাচ্চাটাকে সহ আমেরিকা নিয়ে যাই, আপনি কি যাবেন? আমি তখন বললাম যে ভাই আমরা আমেরিকাতে গিয়ে কী করবো? বলে আমাদের একটা মসজিদ আছে, আমাদের ওই মসজিদটা অনেক বড় একটা মসজিদ, ওখানে অনেক বাঙালি কমিউনিটিও আছে, আপনি সেখানে একজন ইমামতে চাকরি করবেন, আমরা আপনাকে ভালো টাকা বেতন দিব। তখন আমি বললাম যে আমার বাচ্চাকে আমি পাবো না? বলে হ্যাঁ, আপনার বাচ্চা আপনার কাছেই থাকবে, কিন্তু আমরা আমার ওয়াইফের কাছে মাঝে মাঝে যাবো, আমার ওয়াইফ একটু আদর করবে আর কি। তখন আমার বউরে আমি বললাম, আমার বউ বলে খারাপ কি, আপনি রাজি হয়ে যান। আমরা তখন রাজি হয়ে গেলাম। ভাই মুহূর্তের মধ্যে আমাদের পাসপোর্ট করে ফেললো, এবং পাসপোর্ট করে তারা কেমনে কেমনে আমার ওয়াইফের এবং আমার বাচ্চার ভিসা তারা লাগাই ফেলতো। অল্প দিনের ভিতরেই তারা আমাদেরকে নিয়ে সুদূর আমেরিকাতে নিয়ে গিয়েছে। এবং আমেরিকাতে যাওয়ার পরে একটা মসজিদ দেখলাম, তাদের যে ইউনিট আছে তাদের ইউনিটের এখানে একটা মসজিদ, ওই মসজিদে আমাকে ইমামতির চাকরি দিল, এবং আজও আমি এই মসজিদের ইমাম। আমার ছেলেকে আমেরিকান পাসপোর্ট তারা দিয়েছে, এবং আমি আর আমার ওয়াইফও সেখানকার গ্রিন কার্ড পেয়েছি। আজ আমরা আমেরিকার মাটিতে বেশ ভালো আছি। আমার ওয়াইফ আর আমরা যেই গাড়িতে চলাফেরা করি, ওই গাড়ি ছিল আমাদের স্বপ্ন। এটা আমরা কখনো ঘুমে স্বপ্ন দেখি নাই যে এত দামি গাড়িতে আমরা কখনো চলবো। আজ আমরা সেই গাড়িতে চলাফেরা করি। আমেরিকার একদম মূল কেন্দ্রে আমরা থাকি, নিউ ইয়র্কের মধ্যে, এবং আমরা বেশ ভালো আছি। আপন ভাই, আমি আর আমার ওয়াইফ আপনার নিয়মিত একজন শ্রোতা। আমরা সবসময় আপনার গল্প শুনে ভালো লাগে, এবং সেখান থেকে আমি আর আমার বউ উদ্বুদ্ধ হয়ে আমাদের এই ঘটনাগুলো আপনাকে লিখলাম। যেহেতু আমার বউয়ের সঙ্গে একটা খারাপ কিছু ঘটেছে, তাই আপনি মেহেরবানি করে আমাদের নাম ঠিকানাগুলো একটু ব্যবহার না করে যদি পারেন আমাদের গল্পটা রেকর্ড করবেন। আমরা শুনে আনন্দিত, আমরা শুনলে খুব খুশি হব যে আপনি আমাদের গল্পটা রেকর্ড করেছেন। আপনার জন্য দোয়া ভালোবাসা রইল। আমেরিকা থেকে ইব্রাহিম হোসেন এবং কুলসুম বেগম। ভালো থাকবেন।